जगमगा उठी, कायनात कायनात जगमगा उठी। जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया, कि कायनात जगमगा उठी। जब खुदा का नूर आ गया, कायनात जगमगा उठी। जब खुदा का नूर आ गया, कि कुदसियों में धूम मच गई, कुदसियों में धूम मच गई। जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, ওই যে আকাশের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে, একটা কথা জেনে রাখো, এর ওর প্রশংসা না করে, দুনিয়ার মোল্লার প্রশংসা না করে, পৃথিবীর প্রশংসা করার যদি মালিক কেউ থাকে, তো সেটা আর কোনো মোল্লা নয়, কেবলমাত্র একজন আল্লাহ। সুবহানাল্লাহ। কি এমন বান্দারাম, যার খাচ্ছ, যার পড়ছো, যার দুনিয়ায় থাকছো, অথচ তাকে বাদ দিয়ে শেষের মোল্লা নিয়ে দাঁড়িয়ে থাকছো। একটা মানুষকে দেখে বলো এটা কত সুন্দর, একটা বক্তারে দেখে বলো বক্তাটা কতই না সুন্দর, একটা মেয়েকে দেখলে বলো মেয়েটা কতই না সুন্দর, কোনো আশ্চর্য জিনিস দেখলে বলো এটা কত সুন্দর, একটা ফুল দেখলে বলো এটা কত সুন্দর। ওরে সবই যখন বোঝো, আসল কথা কেন বোঝো না? বলে কি হলো? বলে সৃষ্টি যদি এত সুন্দর হয়, এদেরকে বানানেওয়ালা মহান স্রষ্টা না জানি কতই সুন্দর হবে। সুবহানাল্লাহ। তাই আবার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, যেখানে যাও না কেন, যা কিছু করো না কেন, প্রশংসা কেবলমাত্র তোমার আল্লাহর করবে। নৌকো যেমন পানি না থাকলে, পানি না হলে নৌকো কখনোই চলতে পারে না। নৌকো চালাতে গেলে পরে পানির প্রয়োজন আছে, তবে নৌকো ততক্ষণ পর্যন্ত নিরাপদ যতক্ষণ পর্যন্ত নৌকোর বাইরে পানি থাকবে। ওই পানিটা যদি নৌকোর ভিতরে চলে আসে, তাহলেই তো বরবাদ হবে। তাই আমার আল্লাহ পাক বলে, বান্দা, দুনিয়ায় থাকতে হলে বহু জিনিসের প্রয়োজন আছে, ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, সবের প্রয়োজন রয়েছে। তাই বলে এদের দিকে মন দিও না। প্রকৃত মন যদি দিতে হয় তোমার আল্লাহর সঙ্গে লাগাও, তুমি যেটা বলবে আল্লাহ সেটাই কবুল করবে। সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ এর মানে জানেন? মুখে তো বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর মানে হলো কি, হে তামাম জগতের প্রতিপালক মহান স্রষ্টা, সমস্ত প্রশংসা কেবলমাত্র তোমার। এই যারা কোরআন শরীফ বিষয় আগে বলে দিচ্ছি, কোরআন শরীফ যারা দিচ্ছেন মসজিদের মাদ্রাসার জালসাটা মসজিদ উপলক্ষে, মসজিদের কাজের জন্য, ওই পয়সায় কোরআন শরীফ না নিয়ে ওই পয়সাটা যদি দিয়ে দেন তাহলে কাজে লাগে। বুঝেছেন? টাকাটা দিলে কাজে লাগবে। কোরআন শরীফ নিয়ে কি করবে? ও তো ভরি ভরি কোরআন শরীফ গাদা গাদা তাকে পড়ে থাকে, কজন মুসল্লি পড়া যায়? বুঝেছেন? আর কয়জনই বা পড়ে? ওই রমজান মাসে শুধু একটু অভিনয় দেখাবে কিছুদিন, হ্যাঁ, তারপরে পাশাপাশি যাকে দেয় তাকে। তেরই জন্য বলছি কোরআন শরীফ প্রয়োজন নেই, হ্যাঁ, ওই আপনি ওই টাকাটা যদি দিয়ে দেন তাহলে বেশি ভালো হয়। তো যাক, আমি যেটা বলছিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর মানে হলো আল্লাহ সমস্ত প্রশংসা কেবলমাত্র তোমার। তুমি যে সৃষ্টিকর্তা, তুমি যে রিজিক দাতা। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তাই তো? সৃষ্টিকর্তা কয়জন? একজন। একজন আল্লাহ সৃষ্টিকর্তা। শুধু আমার আল্লাহ কেমন রব, উনি সৃষ্টি করে শুধু ছেড়ে দেন নাই, উনি যখন যেটা প্রয়োজন পড়ে তখন সময় মতন সেটিং করে দেয়। এটাই হলো আমার রব। আমার রব কেমন রব দেখো, আমরা যখন বাবা কাউকে জন্ম দেয়, ছেলে যখন একটু বড় হয়ে রাগান্বিত হয়ে যায়, তখন বাবাকে ধমক দিয়ে বলে, তুমি জন্ম যেমন দিয়েছো তেমন পালন তোমাকে করতে হবে।
যেমন জন্ম দিয়েছো তেমনি মানুষ তোমাকে করতে হবে। আমার আল্লাহ পাক বলে, বান্দারে তোমার বাবা তোমাকে জন্ম দিয়েছে বলে তোমাকে মজবুরিতে পড়ে খাওয়াচ্ছে পড়াচ্ছে, কিন্তু আমি আল্লাহ আমার এটা মজবুরি নয় যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি বলে যে তোমাদেরকে রুজি দান করি তাই বলে নয়। আমি কেন রুজি দান করি? আর রহমানির রহিম, আমি অতি দয়াবান দয়াশীল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি অতি দয়াবান দয়াশীল। আমি আল্লাহ আমার মতন দয়াবান কেউ হতে পারবে না। আমি এমন রব্বুল আলামিন, সমগ্র জগৎকে রুজি আমি দিই, সমগ্র জগতের রুজির মালিক আমি আল্লাহ। আর এই রুজির মালিক আমি আল্লাহ ছাড়া কোনো মোল্লা হতে পারে না। ওম করুলামা গিরধরম নমস্তুতে সমস্তি বিদ্যাময়ীমা। পৃথিবীর বুকে হে বৎসরা যা কিছুই করো না কেন, পৃথিবীর সৃষ্টিকর্তা, পৃথিবীর রিজিক দাতা কেবলমাত্র মহান স্রষ্টা। উনি কেবলমাত্র একজন, যার দ্বিতীয় কোনো কেউ না। সুবহানাল্লাহ। আল্লাহর সমকক্ষ সমতুল্য কেউ হতে পারবে না। বলে তাই নাকি? বললে হ্যাঁ। এই কথা যেমন শুনলো হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমি জানি তুমি রুজির মালিক, আমি জানি তুমি রুজির মালিক। আমার একদিন সব জেগেছে তোমার বান্দাদেরকে আমি একটা দিন রুজি খাওয়াবো, রুজি দান করব। আমার আল্লাহ পাক বলেন, মুসা তুমি যেটা দাবি রেখেছো যে আমার মখলুকদেরকে তুমি রুজি পান করাবে, এটা তোমার দ্বারা সম্ভব হবে না। হয় কি বলুন? হ্যাঁ, আমার আল্লাহ যদি রুজির মালিক অন্য কাউকে বানিয়ে দিত তাহলে তো দেশের অবস্থা খারাপ হয়ে যেত। আমার আল্লাহ পাক বলেন তুমি পারবে না। প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবেন। কোটি টাকার চাইতে মূল্যবান কথা বলার চেষ্টা করব, যতটুকুই বলি না কেন মন দিয়ে শুনুন। আল্লাহ পাক বলেন তুমি পারবে না রুজির মালিক হতে। রুজির মালিক কেবলমাত্র আমি আল্লাহ। ওয়াল্লাহু ইরযাকুন, এই টাইটেলটা সিফাতটা শুধুমাত্র আল্লাহর জন্য, তাছাড়া কোনো সৃষ্টির জন্য নয়। হযরতে মুসা আলাইহিস সালাম যে দিয়েছিলেন উনি বলছেন আমি আল্লাহ জানি একমাত্র তুমি রুজির মালিক, তুমি ছাড়া কেউ হতে পারবে না। কিন্তু তুমি যে ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, সকল ক্ষমতা তোমার। তুমি লাঠির ভিতর থেকে, কুশরের ভিতর থেকে যেমন মিষ্টি রস বের করতে পারো, বেশি বাড়াবাড়ি করলে রসের পরিবর্তে বিষ বের করতে পারো। তুমি রব্বুল আলামিন মরা গাছে ফুল ফোটাতে পারো, মুহূর্তের মধ্যে হিরোকে জিরো বানিয়ে দিতে পারো, জিরোকে হিরো বানিয়ে দাও। আমি জানি তুমি রুজির মালিক আল্লাহ, কিন্তু তুমি যদি ইচ্ছে করো আমাকে একটা দিনের জন্য তো মালিক বানাতে পারো। আল্লাহকে বললেন। হযরত মুসা আলাইহিস সালাম একটু জেদি ছিলেন, মানে একদিন মিরাজ শরীফে গিয়েছেন আমার নবী মুস্তাফা সাহেব মিরাজে। তো এবার আল্লাহর সঙ্গে একজন এরকম করে কথা বলছে, আল্লাহ তুমি এই টাকাটা সৃষ্টি করলে, ও টাকা করলে, ওটার কি প্রয়োজন ছিল, কি দরকার ছিল, এরকম করে কথাবার্তা বলছে। তো আমার নবী মুস্তাফা জিবরিল আমিনকে বলছেন, জিবরিল কে গো এরকম করে কথা বলছে আল্লাহর সঙ্গে? বলে আর বলবেন না হুজুর, উনি আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে ডাকো। ডাকা হলো। ডাকার পরে আল্লাহর রাসূল বলছেন, এই আপনি আল্লাহর সঙ্গে এরকম করে কথা কেন বলছেন? একটা আদব নেই? কথা বলার মধ্যে একটা স্ট্র্যাটেজি নেই? আপনি কেমন করে কথা বলছেন? তো তেমন আমার আল্লাহ পাক ইলহাম দিচ্ছেন যে হাবিব আপনি ওকে ডাকিয়েন না, কিছু বলেন না। ও যেভাবে আমাকে ডাকে, যেভাবে কথা বলে, আমাকে ওর ওই আদাটাই আমাকে পছন্দ লাগে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর দোস্ত কালিমুল্লাহ, বুঝেছেন? হযরত মুসা আলাইহিস সালাম একটা আবদার ছিল, বন্ধুর সঙ্গে যেমন কথাবার্তা বলে হযরত মুসা আলাইহিস সালাম ওরকম ছিলেন। যেদিন নবী বললেন যে তুমি যদি ইচ্ছে করো আমাকে একটা দিনের জন্য রুজির মালিক বানাতেই হবে, বানাও। আমার আল্লাহ বলছে ঠিক আছে, যখন তুমি বলছো তাহলে তোমাকে রুজির মালিক বানাবো, একটা দিনের জন্য বানাবো, কিন্তু আগে আমার কথা শুনতে হবে। বলে কি কথা? বলে কালকে ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ হয়ে যাবে, ফজরের নামাজ পড়ার পর চলে যাবে বনি ইসরাইলের সবচাইতে বড় কবরস্থানে। ওখানে যা যা হবে তুমি শুধু দেখে যাবে। সন্ধ্যেবেলায় মাগরিবের নামাজ পড়ার পরে এই তুর পাহাড়ে তুমি এসো, তারপরে তোমার সঙ্গে কথা হবে যে তোমাকে রুজির মালিক বানানো যাবে কি যাবে না। বলে ঠিক আছে, তাই হলো। আল্লাহর হুকুম পেয়ে হযরত মুসা আলাইহিস সালাম চললেন। হযরত মুসা আলাইহিস সালাম চললেন ওই বনি ইসরাইলের সবচাইতে কবরস্থানের মধ্যে। আগে বলি, আমার আওয়াজ বুঝতে পাচ্ছেন আপনারা? तुमसे मत करेंगे हम, ऐ दुश्मन इस्लाम तेरी खैर नहीं है, अल्लाह के घर देर है अंधेर नहीं है। सुभान अल्लाह। मैं बोलना चाहता हूँ मगर
लेकिन माई ठीक ही नहीं है। বুঝলেন তো? হ্যাঁ, এরই জন্য আর বলছি না আপনাদেরকে, যতটুকু পারছি হ্যাঁ এইভাবে চালাচ্ছি। আর বেশি গজল বলা না করা ভালো নয়। আবে 10টা যদি গজল বলি ওখানেই তো তোর আধ ঘন্টা সময় পাচ্ছি। তো ওয়াজ করবো কখনই বলবো কখন আমি বলি সবটাকে করি, অসুবিধা হবে না। হ্যাঁ, মোহাম্মতের সহিত জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, মুসা আলাইহিস সালামকে বললেন তুমি চলে যাও, শুধু একটা কথা জেনে রাখেন, আল্লাহ আপনাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমার আল্লাহ কেমন হ্যাঁ, এটা কাকে দিলে? আমাকে না জালসায় দিলে? হ্যাঁ, তো জালসা তো ওদিকে দাও, আমি কালেকশন করবো। যা দেওয়ার ইচ্ছা আছে ওখানে সাইডে দিয়ে যাবে। হ্যাঁ, জি 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 জি, অলরাউন্ডার মাল আছে, সব রকম করতে পারি, কিন্তু হয় ওয়াজ হবে না কালেকশন হবে, যে কোনো একটা। বুঝলি তো? যাই হোক, অসুবিধা নেই। যার যেটা মসজিদের কালেকশন ভাবছি, আমি কালেকশনের জন্য এর জন্য আমার আগে ওকে বলা হয়েছে আমি কালেকশনের করব না। আপনাদের যেটা মর্জি যদি ইচ্ছে হয় তো আপনারা দিয়ে যাবেন এখানে, কিন্তু আমি বলবো না আপনাদের কিছু দিন আর নিয়ে আসুন। হ্যাঁ, যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে কি, যার যেটা মসজিদ দেওয়ার, মানুষকে চাইলে তো সবাই দেয়, কিন্তু না চাইলে কে দেয়? যার যেটা দেওয়া উচিত আপনারা মসজিদে দিবেন, বলতে যেন না হয় সোনামুখী এরা তো নিজের জন্য কিছু করছে না, কোনো মোল্লার ঘরে লেগে লাই, আল্লাহর ঘরের জন্য করছে, অতএব আল্লাহর ঘরে দিলে তো নেকি পাবে। হ্যাঁ, যাই হোক, অসুবিধা নেই। আপনার যে আমি প্রথমেই বলে দিলাম, যদি মনে করেন চলে যাব, বাড়ি যাব, কিছু যদি দেওয়ার নিয়ত থাকে তো আপনারা দিয়ে চলে যাবেন, বুঝলেন? অসুবিধা নেই, কিন্তু পয়সা দিয়ে যাবেন, এমনি যাবেন না। আচ্ছা, যাই হোক সোনামুখী আমার, হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বললেন মুসা আলাইহিস সালামকে, হযরতে মুসা আলাইহিস সালাম ফজরের নামাজ পড়ে চললেন। শুধু বোঝাতে চাইছি যে আমার আল্লাহ কেমন রব, এখনো বক্তব্য স্টার্ট করিনি, বুঝলেন তো? টেলার চলতে দিন, পরে দেখব, পরিবেশ ভালো হলে শুরু করব, না ওখানেই শেষ। হ্যাঁ, তো যাই হোক, তো কথা হচ্ছে কি, আল্লাহ কেমন, আমার আল্লাহ কেমন, আল্লাহর কেমন রব চিন্তা করুন, শুধু আল্লাহকে চিনুন, তাহলে বুঝতে পারবেন। দুনিয়ার মোল্লা নিয়ে ব্যস্ত রয়ে গেলেন সারা জিন্দেগি, যার খাচ্ছেন, যার জন্য সিন্নি খাচ্ছেন, আর শেষে মোল্লাকে চিনলেন না। বড় আফসোস লাগে, দুঃখ লাগে, যার দুনিয়ায় থাকছি, খাচ্ছি, পড়ছি, আর সে আল্লাহকে ভুলে গেলেন। কি এমন মায়ায় আপনি পড়ে গেলেন যে আপনাকে আল্লাহ ভুলিয়ে দিল? আল্লাহর প্রেম আপনার দিলে থাকে না, দুনিয়ার মোল্লার প্রেম রয়েছে, অথচ যার মহব্বত রাখার দরকার ছিল তাকেই ভুলে গেলেন। আমার আল্লাহ কেমন রব চিন্তা করুন। হযরতে মুসা আলাইহিস সালাম উনি ফজরের নামাজ পড়ে চলে গেলেন। ওই কবরস্থানের মধ্যে এমন একটা জায়গায় তিনি রইলেন, আল্লাহ বলেছিলেন মুসা গো, শুধু তুমি সবাইকে দেখবে আর তোমাকে যেন কেউ না দেখে। এবার হযরতে মুসা আলাইহিস সালাম এরকম একটা আড়াল দেখে, ঝোপ গাছ দেখে উঁচু জায়গায় বসে পড়লেন। কবরস্থানের মধ্যে পুরো বাউন্ডারি উনি দেখতে পাচ্ছেন, কিন্তু ওনাকে কেউ দেখতে পাই না। অনেকক্ষণ হয়ে গেল, দুপুর হয়ে গেল, চিন্তা করছেন আল্লাহ তোমার কি এমন হিকমত দেখানোর আছে? তুমি আমাকে কবরস্থানে কেন পাঠালে? যদি কিছু দেখানোর ছিল, যদি কোনো হিকমত দেখানোর ছিল, তুমি আমাকে লোকালয়ে পাঠাতে পারতে, বাজারে পাঠাতে পারতে, যেখানে অনেক লোকজন রয়েছে, গ্রামে গঞ্জে পাঠাতে পারতে, কিন্তু তুমি আমাকে এই জায়গায় কবরস্থানে কেন পাঠালে? তুমি কি এমন তোমার হিকমত আছে? যাক, টাইম হয়ে গেল, দুপুরের পর আসর চলে এলো। সবাই সবারই জন্য কেউ অপেক্ষা করে না, সময় পেরিয়ে যাচ্ছে, আসর হয়ে গেল। আসরের নামাজ পড়ে, নামাজ পড়ার পরে এবার যখন মাগরিব হতে যাবে, উনি যেমন গাছ থেকে নামতে যাবে, দেখছে চোখের সামনে একজন বান্দা দৌড়াতে দৌড়াতে এসে কবরস্থানে হাজির হলো। হযরত মুসা আলাইহিস সালাম বলে, কি ব্যাপার রে? হয়তো মাটি দিতে এসেছিল কিছুক্ষণ আগে, তাহলে হয়তো মানে কোনো জিনিস মাটি দিতে গিয়ে হারিয়ে দিয়েছে, ফেলে চলে গেছে, যার জন্য হয়তো আবার নিতে এসেছে, এত তাড়াহুড়ো করে দৌড়ছে। এটাই চিন্তা করছে হযরত মুসা আলাইহিস সালাম। কিন্তু দেখছে এটা কি, কবরস্থানে আসার পরে কিছুক্ষণ আগে মিশরের সবচাইতে সুন্দরী মহিলা যাকে দাফন করা হলো আসরের সময়, ওই জোহরের পরে ওই কবরের কাছে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে কবরের মাটিগুলোকে সরাচ্ছে, মাটিগুলোকে ছেঁড়াখাড়ি করছে। যখন হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করছেন, হয় দুটোর মধ্যে একটা হবে। কি হবে বলে, হয় কি করবে তা কি? হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করছেন, যে কবরের কাছে এত দৌড়াচ্ছে, হাঁপিয়ে
হাবিয়ে আর মাটিগুলো হটাচ্ছে সরাচ্ছে, তার মানে হয় কবরে মাটি দিতে গিয়ে কিছু বুক পকেট থেকে পড়ে গিয়েছে, তাই হয়তো পোড়াবে, কোনো দামি কিমতি জিনিস আছে হয়তো, আর নইলে পরে কাফন চোর হবে। দুটোর মধ্যে একটা হবে, হয় দামি জিনিস কিছু পড়ে গিয়েছে সেটাকে কুড়োবে, আর না হলে হয়তো কাফন চোর হবে, কাফন চুরি করে হয়তো বিক্রি করবে, নতুন টাটকা দাফন করলো, এই দুটোর মধ্যে একটা হবে। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই বান্দা করলো কি, কবরস্থানে মাটিগুলোকে সরিয়ে লাশ বাসগুলোকে হটানোর পরে ওই সুন্দরী মহিলার কাপড়টাকে ছিড়িয়ে দিল, তারপরে মেয়েটার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়ে গেল, জেনায় লিপ্ত হলো, কুকর্মে লিপ্ত হলো। হযরত মুসা আলাইহিস সালাম এমনিতেই জালালি পয়গম্বর, হাদিস শরীফের মধ্যে আছে যে হযরত মুসা আলাইহিস সালাম যখন রেগে যেতেন ওনার গায়ের রঙগুলো জুব্বা ভেদ করে বেরিয়ে চলে আসতো, এরকম জালালি পয়গম্বর ছিলেন। উনি আর সহ্য করতে পারলেন না, ওই বান্দাটাকে কতল করব বলে যেমন দৌড়িয়ে গাছ থেকে নামতে যাবে, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন সামনে দাঁড়িয়ে গেছে। সাবধান, কোথায় যাচ্ছেন আপনি? কোথায় যাচ্ছেন? বলে কেন কোথায় যাচ্ছি? মানে দেখতে পাচ্ছ না কোথায় যাচ্ছি? ওই দেখো একটা নাফরমান বান্দা কবরস্থানে একটা মুর্দার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়ে আছে, জিনা করছে, আমি ওকে সহ্য করে, ওকে চোখের সামনে গুলো সহ্য করতে পারি? ওকে আজকে শেষ করেই ফেলবো। হযরত জিবরিল আমিন বলছেন দাঁড়ান, আপনি কি ভুলে গেছেন? বলে কি? বলে আল্লাহর সঙ্গে আপনার কি অঙ্গীকার হয়েছিল, কি কথা হয়েছিল? বলে কি কথা হয়েছে? বলে আল্লাহ আপনাকে বলেছে শুধু কবরস্থানে থেকে যা যা হবে শুধু দেখতে হবে, ওর মধ্যে ইন্টারফেয়ার করবেন না, নাক গলাতে যাবেন না, শুধু দেখুন, শুধু দেখতে যান। আপনাকে কিছু করতে বলেনি আল্লাহ, মাতব্বরি মোড়লি করতে যেতে হবে না আপনাকে। হ্যাঁ, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমের কাছে বাধা পড়ে গেল। কি করব রব্বুল আলামিন, এ তোমার কেমন পরীক্ষা? চোখের সামনে খারাপ কাজ হচ্ছে অথচ প্রতিবাদ করতে পারছি না, কারণ একটাই হচ্ছে নিয়ম, যতক্ষণ পর্যন্ত সৎ কাজের আদেশ দিয়ে গেলে যদি অসৎ কাজে বাধা না দাও, ও সমাজ কোনোদিন হেদায়েত হবে না। বুঝলেন তো? সৎ কাজের আদেশ দেওয়ার সাথে সাথে আগে অসৎ কাজে বাধা দিতে হবে। শুধু আমি বলে গেলাম ভালো কাজ করুন, এই করুন, ওই করুন, আর অন্যায় কাজে প্রশ্রয় দিলাম, ও সমাজ কোনোদিন যত বড়ই মাওলানা হোক না কেন, ও সমাজ হেদায়েত হবে না। আমি নামাজ পড়ি না, এর জন্য আমি একাই গুনাহগার হব। আমি আল্লাহর কোনো কাজ করছি না, এর জন্য আমি একাই গুনাহগার হব। কিন্তু যখন একটা অন্যায় কাজে প্রশ্রয় দিব, প্রতিবাদ করব না, তখন আমার জন্য পুরো সমাজ গুনাহগার হবে। এর জন্য আগে অসৎ কাজে বাধা দাও, তারপর সৎ কাজের আদেশ দাও। হ্যাঁ, শুধু মুখে বলে দিলে চোখ বিদবিদ করে গিয়ে, বুঝেছেন? আমাদের অনেক আছে মুসল্লি তাসবিহ করতে করতে যাচ্ছে জুম্মার দিন নামাজ পড়তে পড়তে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর দেখছে মুর্তুজের বেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব ফিরছে রাস্তার ধারে মসজিদের সামনে। তো ওখানে আর কি করছে জানেন তো? আর চোখে দেখে নিল যে পেশাব ফিরছে দাঁড়িয়ে, ওখানে আর কিছু বললো না, আস্তাগফিরুল্লাহ দৌড়ে একদম মসজিদ চলে গেল। তাসবিহ করতে করতে গিয়ে বলছে তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলে কি হলো চাচা? বলে আর বলো না বাবা, দুনিয়া ধ্বংস হবে। বলে কেন ধ্বংস হবে? বলে জানো গো, ওই মুর্তুজের বেটা রাস্তার ধারে জুম্মার দিন, কোন জুম্মার নামাজ তো পড়ে না, কত বড় ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব ফিরছে। আচ্ছা বলুন তো দেখি, ওর মসজিদে বলে কোনো লাভ হবে? ও তো গীবত করা হচ্ছে। ও যেখানে পেশাব ফিরছিল ওখানে যদি বলতে, ভাই তো মানুষের বাচ্চারা কুত্তার বাচ্চা বে, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব ফিরছিস, ওর চেঁচানো শুনে জোরে চেন লাগাতে গিয়ে ওই জায়গায় এমন চিমটি খেতেও জীবনেও দাঁড়াতো না। হ্যাঁ, কিন্তু ওখানে না বলে সাইডে নাউজুবিল্লাহ চলছে, আস্তাগফিরুল্লাহ। ও সব বলে কোন লাভ হবে না। মাওলানা বলে দিচ্ছে স্টেজে, সুদ খাওয়া হারাম, সুদের 1 টাকা সুদে এত গুনাহ অত গুনাহ। আর যেদিন জেনে নিল ওর সেক্রেটারি সুদ খায়, সেদিন থেকে সুদের ওয়াজ বন্ধ, আর সুদের বক্তব্য দেয় না। তার মানে বুঝতে পারছেন, মুখে বলছে রুজির মালিক আল্লাহ, কিন্তু ভয় করছে মোল্লা। এই তো হচ্ছে আমাদের অবস্থা, বুঝলেন? যাকে এ লেগে বলি, সোনা মুখে আমার, শুধু সৎ কাজের আদেশ দিয়ে গেলে হবে না, আগে অসৎ কাজে বাধা দাও। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি অসৎ কাজ হচ্ছে আর আমি বাধা দিতে পারছি না, এটা কেমন করে সম্ভব হয়? কেমন তুমি পরীক্ষায় ফেললে? কিন্তু আল্লাহর হুকুমের কাছে বাধা রইল। উনি আর কিচ্ছু বললেন না, নিচে দিকে মুখ
করে কান্না করতে থাকে, চোখের পানি গড় গড় করে বইতে থাকে। জিবরিল আমিন বলছেন, খবরদার নিচে দেখবেন না, ওই দিকেই তাকিয়ে থাকুন। আল্লাহ আপনাকে শুধু দেখতে বলেছে, কোনো ইন্টারফেয়ার করবেন না। নামুদিকে মুখ করলেও হবে না, আপনি ওই দিকেই তাকিয়ে থাকুন। আল্লাহর হুকুমের কাছে বাধা, চোখের সামনে দেখছে, চোখ দিয়ে গড়গড় করে পানি ঝরে। ওই নাফরমান বান্দা যে নাই খারাপ কাজ করে কবরস্থান থেকে চলে গেল। হযরতে মুসা আলাইহিস সালাম উনি সন্দেহ হয়ে গেছে মাগরিবের নামাজ পড়ার পরে। এবার গেলেন আল্লাহর দরবারে তুর পাহাড়ে কথা হবে বলে। তুর পাহাড়ে যখন হাজির হলো, উনি মনে মনে চিন্তা করছেন কিছু বলবো, বলার আগেই আমার আল্লাহ পাক বলেন, হে আমার পেয়ারা মুসা আলাইহিস সালাম, শোনো, আমার কথা তুমি রেখেছো, এবার তোমাকে রুজির মালিক বানানোর কথা আমার ছিল, এবার আমি তোমাকে রাখতে চাই, কিন্তু আগে বলো তুমি রুজির মালিক হবে কি হবে না? বলে হ্যাঁ, ওটা আবার ভুলি নাকি, রুজির মালিক তো হবো। আমি তো বলেছিলাম একটা দিন তোমার বান্দাদেরকে রুজির মালিক বানাও, একটা দিন তোমার মাখলুকদেরকে খাওয়াবো। আমার আল্লাহ বলছে, ঠিক আছে, তোমাকে রুজির মালিক এবার তোমাকে বানিয়ে যদি দিই একটা দিনের জন্য, আচ্ছা বলো তো দেখি, কবরস্থানে আজকে যেই বান্দাকে খারাপ কাজ করতে দেখলে ওকে কি তুমি রুজি দেবে? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, রুজি? ওকে সামনে পেলে কতল করে দেবো আমি, ধর থেকে মাথা আলাদা করে দেবো। ওরকম বান্দা থাকার থেকে না থাকাই ভালো। ওরকম নাফরমান বান্দাকে দুনিয়াতে বাঁচিয়ে রেখে করো লাভ নেই, ধ্বংস করে দেবো উচিত। ওকে রুজি দেব, এটা কি করে সম্ভব? আমার আল্লাহ পাক বলেন, মুসা, আমি এরই জন্যই বলেছিলাম, ইন্নী আরা মা লা তারা, আমি যেটা ইন্নী আ'লামু মা লা তা'লামু, ইন্নী আসমাউ মা লা তাসমাউ, আমি যেটা জানি সেটা তুমি জানো না, আমি যেটা শুনি সেটা তুমি শোনো না, আমি যেটা বুঝি সেটা তুমি বোঝো না। এরই লেগেই বলেছিলাম তুমি পারবে না, কেবলমাত্র আল্লাহ ইরযাকুন, রুজির মালিক আল্লাহ, এই সিফাতটা একমাত্র আল্লাহকেই মানায়, কোনো মোল্লাকেই মানায় না। সামান্য একটা গুনাহগারকে দেখে তুমি বলছো ওকে রুজি দেব না, কতল করে দিব, অথচ দুনিয়ার দিকে তাকিয়ে দেখো কত বড় বড় নাফরমান বান্দা রয়েছে, কত বড় বড় গুনাহগার রয়েছে, বড় বড় পাপীরা রয়েছে। ওরা সামার খাচ্ছে, আমার পড়ছে, আমার সূর্যের আলো দিচ্ছে, আমার অক্সিজেন ব্যবহার করছে, অথচ আমাকে আমার নাফরমানি করছে, আমাকেই ভুলে গেছে। সারা জিন্দেগি শুধু পাপ আর পাপ করে বেড়ায়, ওরা আমাকে ভুলে যায়, কিন্তু আমি আল্লাহ ওদের কাউকে রুজি দিতে ভুলি না। আমি আল্লাহ কেমন রব, আর রবি আমার সব। আমার আল্লাহ পাক বলে, বান্দারে, দুনিয়ার মানুষ আমাকে ভুলে যায়, আমি ভুল থেকে পাক, কিন্তু আমি আল্লাহ কখনো কাউকে ভুলি না। আমি বলেছি, বান্দারে, উদউনি আস্তাজিব লাকুম, মাবুদ গো, আল্লাহ তুমি আমার প্রার্থনা কবুল করো। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আমি পরীক্ষা করে দেখব তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার সন্তানকে বেশি ভালোবাসো, তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার সংসারকে বেশি ভালোবাসো, তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার দুনিয়াকে বেশি ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো না তোমার জানমালকে বেশি ভালোবাসো। যদি আমাকে ভালোবাসো, হাইয়া আলাস সালাহ বলার সাথে সাথে আমার ডাকে হাজির দিবে। আর যদি তুমি আমাকে ভালো না বাসো, ওই আলু লাগাতে ব্যস্ত হয়ে যাবে, ভুট্টা লাগাতে ব্যস্ত হয়ে যাবে। তুমি যদি ভেবেছো আমি ভুট্টা লাগিয়ে, আলু লাগিয়ে, ফসল লাগিয়ে বড় লোক হয়ে যাব, আল্লাহ পাক বলেন, ফি সাওয়ারিনা তামিনা, বান্দারে, তোর ফসলও হবে, তুই ভালো দামও পাবি, টাকাও তোর হবে, কিন্তু জেনে রাখ, ওয়াল মারিজান বুতান, এমন বিমারি তোমার হবে, ওই ফসলের টাকা বিমারির পেছনে চলে যাবে, কোনো কাজে লাগবে না। তাছাড়া একবার এসে যদি বলো তুমি যেমন চাষটা করো, কি করে চাষ করো একবার ভেবে দেখলে না? তুমি যে আমটা খাও, এই আমটা ছিল টক, এটা মিষ্টি হয় কি করে? আমার আল্লাহ বলে, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি আসমান হইতে মুসুল ধারায় পানি বর্ষণ করি, ওই পানির ফোঁটা যখন আমের গায়ে গিয়ে লাগে, আমের টক কেটে গিয়ে মিষ্টিতে পরিণত করি। আল্লাহ ওই আমের ফোঁটা যখন লিচুর গায়ে লাগে, লিচুতে পোকা লাগতে পারে না, সবই আমার বদৌলতে
হাতে আমার দান রয়েছে। বান্দারে একবার কি ভেবে দেখবি না, একটা জমিতে লঙ্কার গাছ লাগিয়েছি, একটার পাশে আখের গাছ লাগিয়েছি, তার পাশে তেঁতুলের গাছ লাগিয়েছি, তার পাশে নিমের গাছ লাগিয়েছি, একই মাটি, একই হাওয়া, একই পানি, অথচ লঙ্কাটা হয় ঝাল, আখটা হয় মিষ্টি, তেঁতুলটা হয় টক, নিমটা হয় একই বাতাস, একই মাটি, অথচ এর মধ্যে স্বাদ পরিবর্তন করছে কে? একবার ভাববি না আমি রব্বুল আলামিন সমস্ত কিছু তোদেরকে নিয়ামত দান করেছি, আমার নিয়ামত গুনে গুনে শেষ করতে পারবি না। ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত কখনো একটা একটা করে গুনে শেষ করতে পারবি না। তাই আমি একবার বলি বান্দারে, একবার যদি আমার কাছে এসে বলিস উদউনি আস্তাজিবু লাকুম, মাবুদ গো আমার প্রার্থনা তুমি কবুল করে নিও। আমার আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়, কেউ দূরে থাকে না। সারা দিন কর্ম করার পরে বিছানায় ঘুমোতে যখন যাবি, একবার ঘুমানোর সময় যদি তোর আল্লাহকে স্মরণ করে ঘুমোস, আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে সারা রাত্রি হেফাজত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। করে বান্দা শোনো, আমি হলাম তোমাদের রব, আমি আর রহমানির রহিম। আমি যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের প্রতিপালক আমি যেমন আল্লাহ, আমার প্রশংসা হবে, তেমনি আমি আর রহমানির রহিম, আমি অতি দয়াবান, অতি দয়াশীল। তাই বলে আমার দয়া পেয়ে বাড়াবাড়ি করো না, জেনে রাখো মালিক ইয়াউমিদ্দিন, আমি যেমন দয়াবান তেমনি কিয়ামতের দিনের মালিক, তোমাকে পাই পাই হিসাব দিতে হবে। বুঝতে পারলেন? প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে। এবার বলুন, বক্তব্য কি আগে বাড়বে না ছেড়ে দেব? চলবে? রাত হচ্ছে, আপনাদের বিরক্ত লাগে না? আমি তো আওয়াজ বুঝতে পারছি না, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। প্রবলেম হয় না তো? শুনবেন বলছেন? কতক্ষণ বলবো বলুন? সারা, হ্যাঁ বাবার মাওলানা যে সারা রাত বলবো। জি জি, আসলে আপনাদের জজবা ভালো সোনামুখী। যাক যাক, অসুবিধে নেই, আপনারা এখানে বসে আছেন, আল্লাহ রাসূল আপনাদেরকে বলো সাল্লু আলাইহি সালাম, যত সব মুমিন গণে সুবহানাল্লাহ বলেন কেন? সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো? অরিজিনালটা এসেছে, কিন্তু মাইকে লিখে বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, আসলে অনেকজন আমার তাকিয়েও দেখছে, আমি মুখে মুখে একা জন্য দেখছিলাম, ওরা আবার মোবাইলে মিলাচ্ছে যে ওই মালটা বাটে কিনা অরিজিনালটা। আসলে অরিজিনালটাই, এক এক জায়গায় আমার ড্রেসের অভাব নেই, বুঝলে তো? যটা প্রোগ্রাম তো ওরকম ড্রেস থাকে, যার কারণে বুঝতে পারছি না। হ্যাঁ, যাকে ওই অরিজিনালটা এসেছে, এর কারণে সাউন্ড সিস্টেমের কারণে বুঝতে পারছো না। হ্যাঁ, যাকে কোনো ডুপ্লিকেট নয়, ওরে অনেক জায়গায় এরকম হচ্ছে। আজকে জালসাতে জানেন, আজকের জালসাতে 3 জায়গাতে আমি হ্যাঁ হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, সবাই উঠাচ্ছেন না। ইনকলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথাবাদ, খুব অন্য সময় বলে ডায়লগগুলো দিছি, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ ওইটাই বলে। হ্যাঁ, কারণ আমার কাছে আল্লাহ আল্লাহ রাসূলের নামে হাত উঠাবেন, বুঝলেন তো? কোনোদিন লাকুয়া পড়বে না। অনেকজন বলে জাকির সাহেব তোমরা বলো আমরা বাদ, যদি করো প্রতিবাদ ঘর থাকবে মুন্ডুবাদ। আমি বলি ভয় করি না রে, আমার জন্মস্থান মুর্শিদাবাদ, বুঝলেন তো? তো যে হাত আল্লাহ আল্লাহ রাসূলের নামে উঠে, ওই হাত জাহান্নামের আগুন পর্যন্ত পোড়াতে পারবে না। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। জি, আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, আমি তোমার কেমন রব, আমি তোমার কেমন আল্লাহ। দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে তুমি তোমার আল্লাহকেই ভুলে গেলে। আল্লাহ পাক বলে বান্দা শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি যদি মনে করি শুধু কোরআন শরীফেরই তাফসীর করব, বহু সময় লেগে যাবে, বুঝলে? সব রকমই ভাই বলছি, প্রবলেম নাই। আল্লাহ পাক কি বলেন বান্দা শোনো, কি করে অস্বীকার করিস দুনিয়াতে আসার পরে? কি এমন মায়ায় তোরা পড়ে গেলি যে তোর আল্লাহর চাইতে দুনিয়া বেশি ভালো লাগলো? কে তোকে তোর আল্লাহ ভুলিয়ে দিল? কি এমন মহাব্বতে পড়ে গেলি যে তোর আল্লাহকেই ভুলে গেলি? অথচ জেনে রাখ, কি করে কুফরি করিস রে, কি করে ভুলে যাস তোর আল্লাহকে? তুই একদিন মৃত ছিলি, ওয়া কুনতুম আমওয়াতান, তুই একদিন মৃত ছিলি, ফাআহইয়াকুম,
আমি আল্লাহ তোকে জীবিত করেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু নিজের দিকে তাকিয়ে দেখুন, নিজের শরীরের দিকে দেখুন যে আল্লাহ আমাকে কেমন করে সৃষ্টি করলো, কেমন করে বাঁচালো। আহারে, আমার রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমি কেমন রব, তুমি একদিন মৃত ছিলে, আমি তোমাকে বাঁচিয়েছি। কেমন করে বাঁচিয়েছি সেটা আমরা সকলেই জানি। যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। স্বামী স্বামীর বুকে বাবা, স্ত্রীর বুকে স্বামী, মার কোলে বাবা, বাবার বুকে মা, দুজন স্বামী স্ত্রীতে মিলন সংস্পর্শে বাবার শুক্রকীট মায়ের ওভাম, দুটো নাপাক রক্তকে মিলিত করে মিন আলাক রক্তের গোটা বানিয়ে আমার রব্বুল আলামিন ওকে মাংসের আকারে তৈরি করে। ছোট ছোট কচি কচি হাড়, কচি কচি মাংস দিয়ে তার স্ট্রাকচার বডি তৈরি করে। যখন বডি তৈরি হয়ে যায়, সংক্ষিপ্ত তাড়াতাড়ি করে বলছি, যখন বডি তৈরি হয়ে গেল, মায়ের পেটে বডি যখন তোমার তৈরি হয়ে গেল, আমি রব্বুল আলামিন যখন তোমার মায়ের পেটে তোমাকে তৈরি করলাম, দুনিয়ার মানুষ কি ভাবতে পারে যখন ছেলে ভূমিষ্ঠ হয়, কেউ কি ভেবে দেখে যে এত বড় ছেলে পেটের মধ্যে ছিল কোন জায়গায়? আমি আল্লাহ কেমন করে তোমাকে রেখেছি ভেবে দেখো। সুন্দর একটা প্যাকেজের মধ্যে রেখেছি, যেখানে কোনো জান, কোনো জীবাণু, কোনো অসুখ বিসুখ কোনো কিছু পৌঁছাতে পারবে না। এরকম ভাবে তোমাকে মায়ের পেটে তৈরি করেছি। কিন্তু জেনে রাখো, যখন তোমার ভিতরে রূহ দিয়ে দিলাম, তোমার বডিতে যখন রূহ দিয়ে দেওয়া হলো, জান দিয়ে দেওয়া হলো, তখন তুমি নড়াচড়া করতে আরম্ভ করলে। এবার রূহ যখন দিলাম, তোমাকে তো খাবার দিতে হবে, নইলে তো প্রাণে বাঁচবে না, তাই তো বাবা? খাবার লাগবে। বডিতে যখন রূহ চলে এলো, এবার তো জান চলে এলো, মানে এবার তোমার খাবার দেওয়া লাগবে, না হলে তো বাঁচবে না। আমার আল্লাহ পাক বলেন, পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন মাস্টার, পৃথিবীর কোন দার্শনিক বৈজ্ঞানিক কেউ খাবার তৈরি করে নাই, কেউ জানেও না যে মার পেটে বাচ্চাকে খাবার দিব কেমন করে। দুনিয়ার কোনো খাবার তৈরি হয় নাই, কেউ জানেও না যে মায়ের পেটের বাচ্চাকে খাবার দেব কেমন করে। আমার আল্লাহ পাক বলে, বান্দা আমি তোমার কেমন রব ভেবে দেখো। মায়ের পেটে তুমি রয়েছো, তোমাকে খাবার কেমন করে দিতে হবে তোমার বাবাও জানে না, তোমার মাও জানে না, দুনিয়ার পৃথিবীর কোনো কেউ জানে না। আমি আল্লাহ এমন রব, তোমার মায়ের মাসিক পিরিয়ডকে বন্ধ করে, মাসিক অসুখকে বন্ধ রেখে, মায়ের নারীর সঙ্গে তোমার নারী কানেকশন লাগিয়ে মায়ের পেটে তোমার খাবারের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে বড় করেছি। ওই নারীটা তোমার মুখ দিয়েও পারতাম খাবার দিতে, কিন্তু মুখে দিই নাই কেন? নাপাক রক্ত যখন তোমার মুখে গিয়ে পড়বে, তুমি ওই পবিত্র মুখে আমি অপবিত্র করতে চাই না। তোমার ওই পবিত্র মুখে দুনিয়ায় আসার পরে তোমার পবিত্র আল্লাহর জিকির করবে বলে আমি মুখটাকে নাপাক করি নাই, নাভির সঙ্গে কানেকশন লাগিয়ে খাবার দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, একবার দিল থেকে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কেমন রব, আমার রব্বুল আলামিন কেমন মহান, চিন্তা করুন। এবার যখন মায়ের দুগ্ধ পান, মায়ের পেটের ভিতরে যখন খাবার তুমি খেলে, এবার মার পেট থেকে যখন দুনিয়ায় আসবে, আমার আল্লাহ পাক বলে, বান্দারে আমি যদি ইচ্ছে করতাম পঙ্গু করে বের করতে পারতাম, আমি ইচ্ছে করলে ল্যাংড়া লুঢ়া করে বের করতে পারতাম, কোনো বেকার কিছু বলার ছিল না। আমি ইচ্ছে করলে কানা করে বের করতে পারতাম, হ্যান্ডিক্যাপ করে বের করতে পারতাম, অনেকের করেছি, কাউরে কিচ্ছু বলার নেই, কেউ কিছু বলতে পারবে না। কিন্তু আমি আল্লাহ ইচ্ছে করলে রক্তের পিণ্ডের আকারে আবর্ষণ করে দিতে পারতাম, কিন্তু করিনি। সুস্থভাবে মায়ের পেট থেকে হালকা করে আস্তে আস্তে করে তোমাকে দুনিয়ার বুকে এনেছি। এবার যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলে, তোমার যে মায়ের পেটের সঙ্গে তোমার খাবারের ব্যবস্থা ছিল, দুনিয়ার দাই মারা তোমার নারীটাকে কেটে দিল। নারী তো কেটে দেয়, নারী যখন কেটে দিল, খাবারের রাস্তা বন্ধ হয়ে গেল। এবার বলো তুমি খাবে কি? কেউ জানে না। কি খাবে? দু একদিনকার বাচ্চা, সে তো কেউ জানে না। তোমার খাবারও তৈরি করে নাই, কি তুমি খাবে? খিদে লাগলে বলতেও পারবে না, কোনো অসুবিধে হলে বলতেও পারবে না, তোমার তো কান্না ছাড়া কোনো ভাষা নেই। কিন্তু আমি রব্বুল আলামিন ওই মায়ের পেটে একটা লাইন চালু করেছিলাম, এখানে এরা কেটে দিল। আমি আল্লাহ চিন্তা নেই, দুনিয়াতে আসার 6 মাস আগে থেকে তোমার মায়ের বুকে ডবল লাইন চালু করে
করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার মায়ের বুকের ওটা শুধু দুগ্ধ নয়, প্রতিষেধক। ওই মায়ের বুকের স্তনের মধ্যে আমি গরম গরম খাবার রিজার্ভ করে রেখেছি। মায়ের স্তনের যেটা দুগ্ধ আমি কেমন করেছি চিন্তা করো। খুব ঘন করি নাই, পাতলা করেছি। কেন? তুমি দুনিয়াতে আসার পরে তুমি তোমার আল্লাহকে নাম দুনিয়াতে আসার পরে তুমি যেন সুস্থভাবে দুধটাকে পান করতে পারো। আমি রব্বুল আলামিন, আমি এমন মহান রব তোমাকে কেমন করেছি চিন্তা করো। ওই মায়ের স্তনের দুগ্ধের মধ্যে, মায়ের স্তনের মধ্যে আমি একটা ছিদ্র করি নাই। কারণ তুমি কচি ছেলে, জোরে চোষা মারতে গেলে অনেকগুলো দুধ বেরিয়ে আসতে পারে। তোমার কচি গলা, কচি লাঞ্চ আটকে গেলে শ্বাসকষ্ট হবে, মারা যাবে। এই জন্যই আমি রব্বুল আলামিন তোমার মায়ের স্তনের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র করে রেখেছি। সুবহানাল্লাহ। ভালো ভালো দুধ টেনে খেতে পারো। আর সেই দুনিয়ায় এসে তুমি তোমার আল্লাহকেই ভুলে গেলে। যে আল্লাহ তোমাকে এমন ভাবে লালন পালন করলো, আর তুমি দুনিয়ার মায়ায় পড়ে তোমার আল্লাহকে ভুলে গেলে। কিন্তু জেনে রাখো, আমি তোমার মায়ের দুগ্ধটা পানসে করি নাই। কারণ বাচ্চা যেন দুধ পান করতে গিয়ে মুখটাকে ফিরিয়ে না নেয়। আমি রব্বুল আলামিন তোমার মায়ের দুগ্ধের ভিতরে আমি হালকা মিষ্টিও দিয়ে দিয়েছি, যাতে ভালোভাবে দুধ পান করতে পারো। বান্দারে, তোমার এক রকম খাবার হলেই যথেষ্ট ছিল। আমি দুনিয়াতে কোটি কোটি রকমের খাবার দান করেছি। তোমার একটু অক্সিজেন হলেই ব্যবস্থা ছিল। আসমান জমিনের মাঝখানে আমি অক্সিজেনের ব্যবস্থা করেছি। তোমার একটু পানি হলেই যথেষ্ট ছিল। সাগরকে সাগর পানি দান করেছি। আর সেই দুনিয়াতে আসার পরে তুমি তোমার আল্লাহকে ভুলে গেলে। কি এমন মায়ায় তুমি পড়ে রইলে? তোমার আল্লাহকে ভুলে গেলে, আল্লাহকেই তোমার ভুলিয়ে দিল। জেনে রাখো বান্দারে, মায়ের দুগ্ধ তো 2 বছর 2.5 বছর অনেক খেলে। এবার মায়ের দুগ্ধ যখন শুকিয়ে গেল, মায়ের দুগ্ধ চিরদিন থাকে না, শুকিয়ে গেল। এবার তোমাকে বাইরের খাবার খেতে হবে। আর বাইরের খাবার খাওয়ার জন্য তোমাকে দাঁতের প্রয়োজন আছে। তাই তো বাবজি, দাঁতের দরকার আছে। দাঁত না হলে খেতে আপনারা পারবেন না। তাই আমার আল্লাহ পাক বলে, বান্দারে, পৃথিবীর কোন মা কেউ কি বলেছিল আল্লাহ আমার ছেলে বাইরের খাবার খাবে, ওকে দাঁত দাও, দাঁতের প্রয়োজন আছে? কোনো বাপও বলে নাই, কেউ বলে নাই। কিন্তু যখন যেটা প্রয়োজন ছিল আমার রব্বুল আলামিন সময় মতো সেটিং করে দিয়েছে। আমার আল্লাহ বলে, বান্দারে, সেই দুনিয়াতে আসার পরে তোর আল্লাহকেই ভুলে গেলি। অকুনতুম আমওয়াতান, তুমি একদিন মৃত ছিলে। ফাহিয়াকুম, আমি তোমাকে জীবিত করেছি। আর জীবিত করেছি বলে আল্লাহকে ভুলে গেলে, যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছ। জেনে রাখো, সুম্মা ইউমিতুকুম, এই জীবন তোমার শেষ জীবন নয়। এরপরে তোমাকে মৃত্যু বরণ করতে হবে। ওম মন্তি মহারিষি উচ্চালম পধারিত পূর্বস্তমি, ওম শান্তি নমো নমঃ গিরধরম নমস্তুতে, ইয়ম রূপম পরম শান্তি অতি ভয়ঙ্করা। পৃথিবীর বুকে হে বৎসরা, দুনিয়ার মোহে পড়ে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছ। মানুষকে মানুষ বলে মনে করছো না, ক্ষমতার জোরে যা ইচ্ছে তাই করো। কিন্তু জেনে রাখো, এই জীবন তোমার শেষ জীবন নয়। এরপরে তোমাকেও মৃত্যু বরণ করতে হবে। মরে গেলে কিসা খালাস ভাবছো, কখনো না। পরম শান্তি যমরূপম অতি ভয়ঙ্করম, পৃথিবীর বুকে মরার পরে ভাবছো শ্মশানে পুড়িয়ে দিবে আর সব কিসা খতম হয়ে যাবে। কখনো না। মরার পরে যেখানেই থাকো না কেন, যে জায়গায় তুমি থাকো না কেন, তোমার রব্বুল আলামিন যদি অন্যায় করে থাকো, এর শাস্তি তোমাকে পাই পাই দিতে হবে। সুবহানাল্লাহ। কত সহজ কথা। তাই আল্লাহ পাক বলেন, সুম্মা ইউমিতুকুম। কি করে ভেবে নিলে দুনিয়ার মোহে পড়ে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছ? এই দুনিয়া তোমার শেষ জীবন নয়, তোমাকে মৃত্যু বরণ করতে হবে। আচ্ছা বলুন তো বাবজি, স্কুলে যখন পরীক্ষা দেন, আমার একসঙ্গে রেগুলার বলে যাচ্ছি একভাবে, অসুবিধা হয় না তো আপনাদের বুঝতে? হ্যাঁ বুঝলেন তো? কারণ স্টেজে অনেক এসেছি আমি অনেক আগে, কিন্তু আমার লেট হয়ে গেছে, ওই টাইমটা মেকআপ করছি, বুঝলেন তো? এর জন্য ব্যাপারটা হচ্ছে। হ্যাঁ, আর ধীরে ধীরে বলতে গেলে পরে বহু সময় এতগুলো কথা বলতে পারবো না। এখন বক্তব্য স্টার্ট, মেন ভূমিকা এখন এগুলো এদিকে চলছে, বুঝলে? মানে আবদার ছিল অনেকের যে এই বিষয়গুলো বলবে। আমি তো আপনাদেরকে যে আয়াতটা তিলাওয়াত করেছি কোরআন শরীফ থেকে, সেই আয়াতের বক্তব্য তো যাব, বুঝলেন তো? অসুবিধা নেই।
কিন্তু যাক আপনাদের অবস্থা খারাপ, ছেড়ে দিতে হবে। ছাড়া চলবে না। আচ্ছা বেশ ঠিক আছে, দেখা যাক। তাই দেখবেন স্কুলে যখন ছাত্র ছাত্রী পরীক্ষা দেয়, পরীক্ষার হলে কিন্তু ও যদি গল্প করে সময় কাটিয়ে দেয়, শিক্ষক কিছু বলে না। বলে কি? বলে না। কেন বলে না? যে ক্লাসে যখন ছিলে তোমাদেরকে সেদিন মারধর করেছি, মুরগা করেছি, লাঠির আঘাত করেছি। আজকে নয়, আজকে স্বাধীনতা দেওয়া হয়েছে, ইচ্ছে হলে লিখো, নইলে সাদা খাতা জমা দিয়ে বাড়ি চলে যাও। 3 মাস পরে রেজাল্ট বের হবে, তুমি কেন তোমার বাপ শুদ্ধ প্রস্তাব দিবে? বুঝলে? তেমনি আল্লাহ পাক বলছে দুনিয়ার মোহে পড়ে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছ তো করো, কোনো ব্যাপার নেই, কিন্তু জেনে রাখো সুম্মা ইউমিতুকুম, তোমাকে মৃত্যু বরণ করতে হবে। আর ভাবছো মরে গেলে কেসা খতম হয়ে যাবে। আল্লাহ বলছেন না, সুম্মা ইউহয়িকুম, তোমাকে আবার জীবিত করব, তোমাকে আবার জীবিত করব। আর তুমি কি ভাবছো যে জীবিত করলো মানে আবার আমরা যেখানকার খুশি সেখানে চলে যাব? আল্লাহ বলছেন না, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য, হিসাব দেওয়ার জন্য খোদার কাজ গড়াই হাজির হতে হবে। হ্যাঁ, তাইলে আগে বাড়বে ভাবছেন, তাই তো? কারা কারা শুনবেন না হাত উঠান। হ্যাঁ, ও 2-1 ভুল করে ওরা কোনো হাত উঠায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাকে সুবহানাল্লাহ জায়গায় তুফানাল্লাহ অনেকজনে বলে দেয়, প্রবলেম নেই। যাকে সোনামুখী আমার, আমরা আল্লাহর বান্দা, নবীর গোলাম, প্রবলেম নেই। কিন্তু যে আশা করেছিলাম হয়তো সেরকম বলে না, 1000 টাকার খানা, নুন বেগরই কানা। বুঝলে? সব ভালো, প্রত্যেকটা জায়গায় দেখতে গেলে কিছু না কিছু প্রবলেম থাকছে। যদি বক্তা ভালো তো শ্রোতা নাই, যদি শ্রোতা বক্তা দুটো ভালো তো মাইক আওয়াজ। এই হয়ে গেছে গন্ডগোল, কিছু না কিছু প্রবলেম। একটা প্রোগ্রাম ভালো হয় 3টের জন্য, বক্তা ভালো হতে হবে, শ্রোতা ভালো হতে হবে, 3 নাম্বার মাইক ভালো হতে হবে। 3টের মধ্যে যদি একটা গোলমাল হয়, ও প্রোগ্রাম বেকার ভেস্তে যায়। বুঝলেন? সব গেল ডালে চালে খিচুড়ি। তো এই হচ্ছে ব্যাপার। তো যাকে অসুবিধে নেই, যতটুকু পারছি চেষ্টা করছি, তো সেই হিসাবে নয়। আসলে দাওয়ের কাজ কখনো কাস্তে দিয়ে হয় না, আর কাস্তের কাজ দাউলি দিয়ে হয় না। তো যেটা যার কাজ সেটা সেই জিনিস দিয়ে, শুধু মুখে বললেই সবকিছু হয় না। সাউন্ড ক্যামেরা শুধু ভিডিও করছে এরা, শুধু ক্যামেরা থাকলে, মোবাইল থাকলে ভিডিও হয় না। ওর ভিতরে কোয়ালিটি করা দরকার আছে। ক্যামেরা কিভাবে বসাতে হবে, ছবি কোন জায়গায় আসবে সেটিং করতে হবে, এগুলো সেগুলোর কালমা থাকার দরকার। বুঝলে? তো যাকে অসুবিধা নেই, জালসার মঞ্চ আলাদা, অর্কেস্ট্রার মঞ্চ আলাদা, বহুত রকম প্রবলেম আছে। যাকে অসুবিধা নেই, ওটা সাময়িকের জন্য হয়ে যায় অনেক কিছু গন্ডগোল। হ্যাঁ, ঘাবড়াবার দরকার নেই। একবার মুহাব্বতের সহিত দরুদ শরীফ একবারও পড়াইনি আমি, আর আপনারা পড়েন, একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা বোন তোমরা বসো, তোমাদের দিকে যাব, অসুবিধা নেই। হ্যাঁ, তোমাদেরই আওয়াজ হবে, বাবাদের তো হচ্ছে, তোমাদেরও হবে, প্রবলেম নেই, সব দিকে হবে। পৃথিবীর বুকে সর্বপ্রথম ইসলাম কবুল করেছিল কে বলেন তো? হ্যাঁ, একজন মহিলা। আর পৃথিবী, সেই মহিলাটার নাম কি বলেন তো? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আর পৃথিবীর বুকে সর্বপ্রথম একজন মহিলা ইসলামের জন্য শহীদ হয়েছিলেন। প্রথম কলমা পড়েছিল মেয়ে ছেলে, আর প্রথম শহীদও হয়েছিল মেয়ে ছেলে। সেই মেয়েটাকে বলেন তো? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। বাহ, আপনারা ভালো মানুষ। হ্যাঁ, সুমাইয়া, তাহলে এই মাইয়ার আলাদা, বুঝলেন তো? এদের মতো মাইয়া হলে হয়তো ছাইয়া ছাইয়া হবে। হ্যাঁ, কি আর বলবো, হাই রে মা, তোমরা মা বোন এরা সব দিকেই থাকে। অর্কেস্ট্রা মাহফিলেও সামনে আছে, হ্যাঁ, গীত গাড়িতেও সেই জায়গাতেও সামনে, গান বাজনাতেও সামনে আছে, আবার বিয়ে বাড়িতেও সামনে, জালসা মাহফিলেও সামনে। কোন এরা সব দিকে নিয়ে নিয়েছে। বাংলাদেশের মন্ত্রী মেয়ে ছেলে, মহিলা সমিতি মেয়ে ছেলে, বড় বড় কোম্পানির শোরুমে তাও মেয়ে ছেলে, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও মেয়ে ছেলে, পঞ্চায়েত সমিতি তাও মেয়ে ছেলে। শুধু ইমামতির জায়গাটা আমাদের মৌলবীকে ছেড়ে দিয়েছে, বাকি ওরা সবই দিয়েছে। বুঝলেন? সব ওরা দখল করে আছে, শুধু ইমামতির জায়গাটা নিতে পারেনি, তাই। হ্যাঁ, তো যাক, আল্লাহ তোমাদের পিকআপ দিয়েছে ভালো, আল্লাহ তোমাদের খুব পাওয়ার দিয়েছে। সোনামুখী আমার, তারপরে ওই পাওয়ার নিয়ে গরম দেখায় না, ওই যে লক্ষ্মী ভান্ডার খুব লুটছো। হ্যাঁ, সোনামুখী আমার লুটো, কোনো ব্যাপার নেই, দোয়া করি মমতা দিদি
মমতা দিদি হয় না, মানে আমার বাবা বলছে মমতা দিদি, সেখানে আমার পিসি হচ্ছে। হ্যাঁ, তো মমতা পিসি তোমাদের অ্যাকাউন্টে আরো টাকা দে, সব নাও, তবে সোনামুখী আমার 11 মাস তোমরা খাও, একটা মাসের টাকা দান করবে। হ্যাঁ, বুঝলে তো, অসুবিধা নেই। আল্লাহ তোমাদের কত মর্যাদা, তোমাদের গুণ দিয়েছে সোনামুখী, কিন্তু আজকের মা বোনেদের অবস্থা দেখলে বুঝাই যায় না। হায় রে মা, হায় রে মা। সোনামুখী আপনারা কিছু শিখুন, নইলে আপনাদের পেটে ছিল আমরা কি করে শিখবো বলুন? সব করুন, ইসলাম আপনাকে বাধা দেয়নি, সব করুন, কিন্তু মনে রাখবেন যে আমি মুসলমান, যে আমাকে দেখে যেন অন্যরা ফলো করে। কোন হিন্দু মুসলিম গায়ের মুসলিম ভাইরা এরা তো কোরআন হাদিস পড়তে আসবে না, এরা মুসলমানকে ফলো করবে। যখন দেখবে মুসলিমের চরিত্র এরকম, তা আমাদের চরিত্র কি হবে? সোনামুখী আমার ইহুদিদের ষড়যন্ত্রে পড়ে যেন না, সব করুন। কিন্তু আমাদের উল্টো, মৌলবীরা বোঝাতে গন্ডগোল করছে, এখন কি জানি না। মৌলানা তো, আমি তো দেখছি মৌলানা তো বোঝাবার কোনো ভুল করে না, কিন্তু পাবলিক বুঝে নিচ্ছে আর একটা। পর্দা তো বলেছে পর্দা করতে হবে, কিন্তু মেয়ে ছেলে পর্দা এখন ভুল বুঝে নিয়েছে। পর্দা তো করে না, যদিও বা করছে তো কে? নানি নাতনি দুজন মিলে যাচ্ছে, নানি নাতনি দুজন মিলে বাজার করতে যাচ্ছে, নাতনি উদাম হয়ে আছে আর নানি বোরখা পড়ে আছে, শুধু ন্যানো গাড়ির মতন ইন্ডিকেটর বের করে করে চলছে। বুঝতে পারলেন তো? আচ্ছা বলুন, বোরখা পর্দা কার দরকার ছিল? ও নানির না নাতনি দরকার ছিল? হ্যাঁ, ও বুড়িকে যদি আমি 1000 বার আমি আই লাভ ইউ বলি, কিছু হবে আমার? না, ওর কিছু হবে? হ্যাঁ, তো ওকে বলে ও বুড়ি পর্দা করে কি লাভ বলুন তো? পর্দার দরকার ছিল নাতনির, কিন্তু নাতনিকে উদম করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে যার পর্দার দরকার ছিল, খাবার খাবো, মিষ্টি খাবো, রসগোল্লা, ওতে পর্দা নেই। আবার আলকাতরা কিনে পর্দা দেখেছেন যে হাতুড়ি ছেনি করে মানে খুলতে হয়। এই তো হচ্ছে অবস্থা। যার পর্দার দরকার তাকে পর্দা করলাম না, যার পর্দার প্রয়োজন নাই তাকে আমরা পর্দা করছি। এই হচ্ছে ব্যাপার। সব করুন সোনামুখী। ইসলাম আমার ধর্ম বলেছেন, শোনো, ইসলামের নারী বলো, নর বলো, যা কিছু বলো না কেন, ইসলাম কোনোদিন কাউকে বাধা দেয়নি। মা বোনেরা, তোমরা সব কিছু করতে পারো। একটা মেয়েকে কে বলেছে যে মেয়েদেরকে ইসলাম বাধা দিয়েছে? কখনো না। মেয়েদের সম্মান, মেয়েদের মর্যাদা কেবলমাত্র ইসলামে দিয়েছে। আমার নবীর হাদিস পড়নি? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের সম্মান বাড়িয়েছে কেমন করে? হযরতে মা খাদিজা বিধবা মহিলা ছিলেন, কিন্তু যখন বিধবা মহিলাকে, বিধবা মেয়েদেরকে অন্য ধর্মের মানুষ অভাগান মনে করত, কলুক্ষণে মনে করত, আমার নবী মুস্তাফা খাদিজাকে বিয়ে করে অভাগানকে সুহাগান বানিয়ে দিলে। মেয়েদের ইজ্জত সম্মান আমার ইসলাম দিয়েছে। তোমাদেরকে বলবো, সব করো। আপনার মেয়েদেরকে ডাক্তার করাতে পারেন, IABA গোষ্ঠী শুদ্ধ পাস করাতে পারেন, ইঞ্জিনিয়ার বলুন, ডক্টর বলুন, ব্যারিস্টার বলুন, কালেক্টর বলুন। মেয়েরা কে বলেছে হতে পারবে না? মেয়েরা সব হতে পারবে, কিন্তু শর্ত আছে। সব জায়গা যেতে পারবে মেয়েরা, কে বললে যেতে পারবে না? বাজার মাঠে ঘাটে সব জায়গা যেতে পারবে, কিন্তু শর্ত। বলে কিরকম শর্ত? বলে চিন্তা করুন, আপনি যেমন বাগান লাগিয়েছেন, ফলের বাগান চাষ করেছেন, তেমনি শক্ত করে বেড়া দিবেন, নইলে পরের ছাগল এসে বাগানটাকে মুড়ো করে দিয়ে চলে যাবে। মেয়েকে IABA গোষ্ঠী শুদ্ধ পাস করার কোনো বাধা নাই, কিন্তু মেয়ের যত্ন নিও। নইলে অনেক ছাগল বেড়াচ্ছে, এর লেগেই প্রবলেম হয়। বুঝতে পারছেন তো? সব করুন। একটা জিনিস মনে রাখবেন, আমি হলাম মুসলমান। আসুন আমরা কেমন মুসলমান আর তারা কেমন মুসলমান, শুরু করা যাক। বক্তব্য স্টার্ট করি, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহারে, কেমন মুসলমান তারা ছিল, কেমন নবীর সঙ্গে তাদের প্রেম ছিল। প্রথম কি হযরতে সাহাবায়ে কেরাম, উনি করলেন কি? দরবাদার রহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু সাহাবাই আমার নবীকে কেমন ভালোবাসতেন। কি হলো চিন্তা করতে পেরেছেন? নবীর শান দেখুন, নবীর মান দেখুন। যখন আমার নবী মুস্তাফার দরবারে এক ইহুদি এসেছে, ইহুদি এসে, আগে বলছি বাবজি, পরে আমাকে ফাঁসিয়ে দিয়েন না। বলবো তো, শুরু করবো না ছেড়ে দেবো বলেন? হ্যাঁ, সত্য আপনারা শুনবেন তো? আচ্ছা বেশ, ঠিক আছে। যারা যারা শুনবেন একবার হাত তুলে দেখান তো দেখি। হাত তুলে বলেন আল্লাহু আকবার। সবাই উঠাচ্ছে না। আরশি সে ফরশি তক বস यही धुआं है, जाते आका की आई मजा गया। आमना के ललन मुस्तफा के लिए रब ने दुनिया बनाई, मजा
बाबा, बोलिए सुभान अल्लाह। सुभान अल्लाह। तब बोलेंगे मोहब्बत के साथ एक बार सुभान अल्लाह बोलने से आसीने किया मिलती है। हाथ उठाकर बोलो या रसूल अल्लाह। या रसूल जी अपना सोया मुकद्दर जगाने लगा, रहमतों में ये सावन नहाने लगा, रहमतों में ये सावन नहाने लगा। अपना अपना सोया मुकद्दर जगाने लगा, रहमतों में ये सावन नहाने लगा, रहमतों में ये सावन नहाने लगा। मुस्तफा की कदम क्या ज़मीं पर पड़े, मुस्तफा की कदम क्या ज़मीं पर पड़े, मिट गई हर बुराई मज़ा। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदर इस्लाम। आमना के ललन मुस्तफा के लिए रब ने दुनिया बनाई, मजा आ गया। सुभान अल्लाह बोलें। सुभान अल्लाह। हाँ, যত বড় সিঙ্গার হোক আর কত রকম কত কি কথা বলে, কত বাপের বেটা আছে জাকির যেই নাচগুলো গায় সেগুলো গেয়ে দেখার ওয়াজ করা, তবেই জানবো বাপের বেটা। গোটা পশ্চিমবঙ্গের বক্তাকে চ্যালেঞ্জ থাকলো, বুঝলি? এই হচ্ছে ব্যাপার। আসলে এটা অরিজিনাল মাল আছে, বুঝলেন তো? এটা শুধু নাচ বললে হবে না, সুরের মধ্যে বহুত ভাগ আছে। এটা ভাটিয়ালি নয় যে মা শুনো গো পগার কর ওয়ালা স্ট্যান্ডার্ড যারা কাওয়ালি যারা সুর বুঝে সিঙ্গার যারা তারা বুঝে। সি গ্রেড আছে, এ গ্রেড আছে, বি গ্রেড আছে, বহুতের মধ্যে ভাগ আছে, উচ্চ র্যাঙ্কের তার্জ আছে, বুঝলেন তো? তো যাকে দাম পয়সা দিতে হবে না, কমসে কম সুবহান আল্লাহ তো দেন। জোরে বলেন সুবহান আল্লাহ। सुभान अल्लाह। हाथ उठिए बोलें या रसूल अल्लाह। जी अपने महबूब से ये खुदा ने कहा, सुभान अल्लाह। आसमां की तरफ देखी ना यूं तेरा, अपने महबूब से ये खुदा ने कहा, आसमां की तरफ देखी ना यूं तेरा, आसमां की तरफ देखना यूं तेरा, तू जो चाहे तो किबला बदल जाएगा। या रसूल अल्लाह या हबीब अल्लाह। আমার আল্লাহ বলছে নবী গো তুমি একবার আসমানের দিকে তাকাও, সবই তো তোমার। একবার তুমি যদি চাও তো কিবলাকেও বদলে দিব, তুমি যেটাতে রাজি আমি আল্লাহ সেটাতে রাজি হব। সুবহানাল্লাহ। তাই বলছে अपने महबूब से ये खुदा ने कहा, आसमां की तरफ देखना यूं तेरा, आसमां की तरफ देखना यूं तेरा, तू जो चाहे तो किबला बदल जाएगा। या रसूल अल्लाह या हबीब अल्लाह, तू जो चाहे तो किबला बदल जाएगा। कह दो ऐ मुस्तफा मजा गया, आमना के ललन मुस्तफा के लिए रब ने दुनिया बनाई, मजा आ गया। আমার নবী মুস্তাফার দরবারে ইহুদি চলে এসেছে। ইহুদি আসার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ নবী গো, একজন সাহাবীর আমার কাছে একটা কেস আছে, একটা নালিশ আছে, বললে বলো। তখন ওই সাহাবী আমার নবী মুস্তাফাকে বলছে আমি আগে বলবো হুজুর। বলে বলো কি বলতে চাও? বলে আমার বাড়ির সামনে ইহুদির গাছ রয়েছে, সামনাসামনি আমার বাড়ি, এমন জায়গায় ইহুদির গাছটা লাগানো আছে যে আমি চাইলে পরে দেওয়ালটাকে সোজা করতে পারছি না। ওই ইহুদিটা গাছটাকে নিজের দিকে নিয়ে নেয় না, আবার আমাকেও বিক্রি করে না। কি করব আপনি বলুন? গাছটা যদি একবার আমি কিনতে পারতাম তাহলে হয়তো আমি হুজুর আমার দেওয়ালটাকে সোজা করতে পারতাম, আমার জায়গাটা ঠিক থাকতো, কিন্তু আমার মূল্য সেরকম কিছু নেই। আমার নবী মুস্তাফা ইহুদিকে বললেন এ ইহুদি, তোমার এই গাছটা আমার সাহাবীকে দিয়ে দাও।
বিক্রি করো, বলে আমি বিক্রি করব না। আমার নবী বলছেন বিক্রি যদি না করো, কি বলছে বলো, তুমি সাহাবীকে আমার দান করে দাও। তুমি যদি এই সাহাবীকে আমার সাহাবীকে এই গাছটা যদি দান করো, আমি নবী কথা দিলাম জান্নাতের মধ্যে তোমাকে এমন একটা গাছ দান করব যে গাছের নিচে ঘোড়াগুলো দৌড়াবে, 500 বছর লাগবে। সুবহানাল্লাহ। কিন্তু ইহুদি নবী কি জানে? ইহুদি আমার নবীকে কি চেনে? নবীর কথায় গুরুত্বই দিলেন না। ইহুদিরা গুরুত্ব দিত না, আর আমাদের মুসলমানরা সেরকম হয়েছে। নামকে বাসছে, নবীকে ভালোবাসে, নবীকে ভালোবাসে করছে, কিন্তু নবীকেই তো চিনলাম না। কেমন নবী চিন্তা করুন, আহারে নবী মুস্তাফা, নবীর নবীর জন্য দুনিয়াকে আমরা পেয়েছি। আজকে নবীর বদৌলতে নবীর সুন্নাত টুপি মাথায় দিই বলে লোকে আমাদের সম্মান করে, নবীর সুন্নাত পাগড়ি মাথায় দিই বলে লোকে আমাদের সম্মান করে। অনেকজন বলে বেরেলি মৌলবীরা পাগড়ি পরে কেন? ওবে গাধা, হাদিস জানিস কখনো? পাগড়ি পরার মানে কি? পাগড়ি হলো নবীর সুন্নাত। নবী আমার পাগড়ি পরতেন। কোন রঙের পাগড়ি পরতেন? লাল রঙের পাগড়ি পরতেন। আর নবীর পাগড়ি পরা দেখে জিবরিল আমিন আর আসমানে পাগড়ি পরতেন। সুবহানাল্লাহ। নবীর পাগড়ি পরানো দেখে জিবরিল আমিন ফেরেশতা পর্যন্ত পাগড়ি পরতেন। পাগড়ি পরা নবীর সুন্নাত, তাই লোকে সম্মান করে। নবীর সুন্নাত দাড়ি রাখি বলে লোকে আমাদের ইজ্জত করে। নবীর সুন্নাত মিম্বারে খুতবা দিই বলে লোকে আমাদের সম্মান করে। নবীর সুন্নাত বদৌলতে আমরা মানি বলে লোকে আমাদের ইজ্জত করে। আজকে নবীর সুন্নাত, ওই নবীর বদৌলতে সবকিছু পেলাম, ইজ্জত পেলাম, শোহরত পেলাম, সবই নবীর বদৌলতে। আমার আল্লাহ বলে বান্দারে, খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত করে বানিয়েছি। কেমন করে শ্রেষ্ঠ জাতি আমরা হলাম? আমাদের কাজের জন্য নয়, নবীর জন্য আমরা শ্রেষ্ঠ হয়েছি। উম্মতের জন্য নবী শ্রেষ্ঠ নয়, বরং নবীর জন্য শ্রেষ্ঠ উম্মত আমরা হয়েছি। যেই নবীর বদৌলতে একটা রাত যদি ইবাদত করি, আল্লাহ 450 বছরের সমান নেকি দান করবে। সেটা হলো লাইলাতুল বারাতের নামাজ। সুবহানাল্লাহ। ওই নবীর বদৌলতে একটা রাত ইবাদত করব, আল্লাহ 40 বছরের সমান 84 বছরের সমান নেকি দান করবে। সেটা হলো লাইলাতুল কদরের রাত। ওই নবীর বদৌলতে রমজান মাসে যদি একটা নফল আদায় করো, আল্লাহ একটা ফরজের সমান নেকি দান করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যার জন্য সিন্নি খেলাম উল্লাই চিনলে না, ওরে নবীর জন্য সবকিছু পেলাম, আর আমরা নবীকেই তো চিনলাম। সুবহানাল্লাহ। যদি নবীকে না চিনো গাধা, তো আল্লাহকে চিনবে কেমন করে? ওরে বেধর্মী আবার নবীর জন্য বলে ওম পূর্বিদম পুণ্যমাদায় নমস্তুতে পুণ্য বাবায় শিষ্যাতে ওম নমস্তস্যৈ বিদ্যাশ্বরী ওমকারা। হে পৃথিবী ভূমণ্ডলের বাসীরা, তোমরা মনোযোগ সহকারে শোনো। পৃথিবীর বুকে একজন এমন মহামানব রয়েছে, উনি এমন মহামানব, উনার সঙ্গে ভূমণ্ডলীতে ওম চতুর্ভুজ ভূমণ্ডলম স্বর্গীয় নারতম, স্বর্গ নরক বলো না কেন, পৃথিবী ভূমণ্ডল বই না কেন, লহর পিত্ত সরসিত্ত বিদ্যা সরিধার সিদ্ধ, জমিন আসমান লৌহ কালাম চন্দ্র সূর্য, পৃথিবী ভূমণ্ডল কিছুই তৈরি হতো না। যদি হয়েছে, যদি আল্লাহকেও মানুষ জেনেছে, তো সেটা সেই মহান নবীর বদৌলতে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কার আল্লাহকেও জেনেছি কার জন্য? নবীর জন্য। তো আমরা কি ডাইরেক্ট দেখেছি? সবই নবীর বদৌলত। আরে বলতে গেলে বহু সময় নষ্ট হয়ে যাবে, কিন্তু কোন দিক ধরবো কোন দিক ছাড়বো, বুঝলেন? যাক, নবীর বদৌলতে সবকিছু পেলাম, আজকে নবীর জন্য সবকিছু পেয়েছি, অথচ আমরা নবীকে চিনলাম না। নবী কেমন নবী? বেধর্মী বলছে উনি এমন নবী গো, উনার প্রতি একবার ভক্তি সহকারে উনার নামে মহব্বত করে উনার নামে যদি ওই গঞ্জমা লাগাও, আসলে আমরা যেটাকে দরুদ শরীফ বলি, ওরা বলতে চাইছে ওই নবীর মহব্বতে গঞ্জমালা যদি তোমরা গিরধারাম নামাস্তুতে উনার গঞ্জমালা যদি উনার নামে গাইতে পারো, এখানেও মঙ্গলময় জীবন কাটাবে, ওখানেও কামিয়াব পাবে। সুবহানাল্লাহ। একবার মহব্বত
মহব্বতের সহিত নবীর প্রতি দরুদ পড়ে না চাইলে বিশ্ব নবী কেমন নবী গো পূর্ণমাদায় নমস্তুতে পূর্ণিমাবায় শিষ্যাতে পৃথিবীর বুকে তোমরা যে সব থেকে ভগবান বলে যাকে মানছ চন্দ্র আর সূর্যকে ওই সূর্য চন্দ্র যদি অন্ধর্মঘট করে দেয় একটা দিন যদি চন্দ্র আর সূর্য না উদয় হয় পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে সবাই মারা যাবে কিন্তু ঘাবড়াবার দরকার নাই পূর্ণমাদায় নমস্তুতে ওম মর্যাদা পুরুষোত্তম ওম সত্যমে বোঝাইতে উনি এমন সত্যবান নবী উনি এমন সুন্দরবান নবী উনি এমন শক্তিবান নবী গো পৃথিবীর বুকে বিশ্ব নবীকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় সূর্যের দরকার হবে না চন্দ্রের দরকার হবে না বিশ্ব নবীর বডির আলোতে সারা পৃথিবী আলোকিত হবে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারে ইসলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই নবীর তুলনা কখনোই হয়নি আর হবে না উনি এমন নবী গো উনার সঙ্গে কারো কোনো দিন তুলনা হয় না এরই জন্যই বলে দোলছে মাতরকে দোলায় নূরেরই বেশে কোন বাগানের ফুল গো মাতর ফুটেছে গাছে সুবহানাল্লাহ বলেন দোলছে মাতরকে দোলায় নূরেরই বেশে কোন বাগানের ফুল গো মাতর ফুটেছে গাছে যেই নবীজির বিশ্ব জুড়ে তুলনা যাহার নাই আসমানের চাঁদ টুকরা হয় ওই নবীর ইশারা সুবহানাল্লাহ ওরে সেই নবীজির কাছে দেখো ওই নবীর মতন দুনিয়াতে আর কে আছে কোন বাগানের ফুল গো মাতর ফুটেছে গাছে আমার নবীর মতন কেউ হয়নি আর কেউ হবে না উনি এমন নবী গো নবীকে যদি চিনতে পারো মহান আল্লাহকে পাবে নবীকে যদি চিনতে না পারো আল্লাহ কেউ না পাবে এজন্য একজন 500 1000 1100 টাকা দিয়ে আল্লাহ তাআলা নেকদানকে কবুল করুক মাশাআল্লাহ বাড়ি যদি জানতে পয়সা দিয়ে যান যদি বাড়ি জানতে হয় বুঝলেন তো হ্যাঁ অসুবিধা নেই সোনামুখী আমার আমি আপনাদেরকে বলবো যার যেটা ভান্ডারে রয়েছে আপনারা চেষ্টা করবেন হ্যাঁ মসজিদের জন্য দেওয়া কিন্তু আমি আপনাদেরকে বিরক্ত করছি না যার যেটা মর্জি আপনারা দিয়ে যাবেন কোনো ব্যাপার না আল্লাহ এই দান কোনোদিন বিফলে যাবে না আর দান করব বললে দান করা হয় না জানেন তো একজন দান করতে গিয়ে 2000 টাকা নোট নিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছে টাকা হারিয়ে গেছে আর একজন এমনি মেলা দেখতে গিয়েছে যে দেখি কি হয় এই বলে গিয়েছে বাস 500 টাকা দান করে দিয়ে চলে এসেছে আসলে দান করব বললে করা হয় না বুঝলেন তো হ্যাঁ এর জন্য জজবা স্ট্যামিনা চাই হ্যাঁ কোয়ালিটি চাই আর ব্যাপারটা হচ্ছে আল্লাহ পাক যদি দেওয়ায় অবশ্যই আপনারা দিবেন আর আপনাদের এলাকার লোক যথেষ্ট ভালো মানুষ বাস এই তো এই বছরকার মতন হয়ে গেল জলসা আবার তখন সামনে বার দেখা যাবে আল্লাহ যদি সুযোগ দেয় তবে বুঝলেন যদি বাঁচিয়ে রাখে তবে আর বাঁচিয়ে রাখলেও যে হবে তা আমার তো মনে হচ্ছে না যে আর প্রোগ্রাম আবার সামনেবার হবে যেহেতু এবার মনে হয় তো ওই দিকেই পড়ে থাকতে হবে বুঝলেন তো ওই ত্রিপুরার দিকে আর মেঘালয়ের দিকে আর মনে হয় চান্স খুব কমই আছে হ্যাঁ বেশিরভাগই দেখা যাচ্ছে তো যাকে অসুবিধে নেই আল্লাহ পাক আপনাদের কাবাদ রাখুন তবে একটা অনুরোধ ভাবছি সামনে আমাদের অফারের মাস আসছে অফারের মাস এটা হচ্ছে রমজান মাস বুঝলেন তো রমজান মাসের প্রস্তুতি নেন সবাই মিলে নিয়ত করুন যে আল্লাহ মরে যাব কিন্তু রোজা রাখব পৃথিবীর কোন ডাক্তার একটা কথা জেনে রাখেন যেই ডাক্তার ইসলামকে সমর্থন করে এরকম ডাক্তার যদি বলে আপনাকে যে তোমার রোজা রাখলে মৃত্যু সজ্জায় পড়ে থাকতে হবে মরতে পারো এই গ্যারান্টি যদি বলে তাহলে আপনি রোজা রাখতে পারবেন না কিন্তু ফিদিয়া দিতে হবে যখন সুস্থ হয়ে যাবেন তারপরে আবার আপনাকে ওই রোজা দোহরাতে হবে তাই বলে মাপ না আর আমরা অটোমেটিক এমনি বাহানা দিয়ে রোজা ছেড়ে দিচ্ছি গ্যাস হয়ে আছে মনে পেটে লাগছে অমুক ব্যথা করছে কত রোজার মাসে কত যে চালাকি ভাবছি জানেন ওরে এমন লোক আছে জানেন যে রোজার মাসে রোজা রাখা ভক ভক করে বিড়ি টানছিল উষা লাগিয়ে দেখছে ইফতারের টাইমে মসজিদ দাতন বসছে
মসজিদে গিয়ে ইফতারের সময় দাঁতন করছে, ইফতার পার্টি দিয়েছে নেতারা, বুঝেছে দাঁতন। ওকে বলছি চাচা বহুত দিন আগের কথা, কি ব্যাপার তুমি তো বিড়ি টানছিলে, তো এখন রোজা ইফতার করার সময় দাঁতন ঘষছো মানে? বলে বাবা অল্প বয়সে মলবু হয়ে গেছে, তোমরা বুঝবা না। বলছে কেন বলেন না কিসের জন্য? ও তোমাদের বুদ্ধি অতটা হয়নি, মলবি হলে হবে কি, তোমরা বুঝবা না। বলুন কি কিসের জন্য আপনি বিড়ি টানছেন আবার ইফতারের সময় মসজিদে চলে এসেছেন? বলে দেখো বাবা, এতে তো রোজা না করে একটা পাপ করে ফেলেছি, রোজা না করে একটা পাপ করে ফেলেছি, তো ইফতারটা ছেড়ে দিয়ে কি আর একটা পাপ করবো? হ্যাঁ, এর ইফতার ছাড়ি না। তো মানুষ এই হচ্ছে ব্যাপার, মানে এমন চালাকি করতে করতে আল্লাহর সঙ্গে মেরা চালাকি করতে চাইছে। বড় আফসোস বিষয়, দুঃখের বিষয়। রমজান মাসের রোজা রাখবেন, রোজা কাউরির জন্য মাপ নাই। আর আল্লাহ কোন বান্দা যদি মনে করে যত বড়ই পাপী হোক, ও যদি ইচ্ছে করে আর একটা মাস যদি রোজার সুযোগ পায় আর আল্লাহর শুকরিয়া আদায় করে, যারা মরে গেছে তাদের কপালে রোজা জুটেনি আর আমাদের নসিবে এখন একটা রোজা দিয়েছে, সামনে রোজা আসছে। অতএব এই রোজার মেহমানের ইজ্জত করতে শিখুন, বুঝেছেন? যদি ইচ্ছে করেন তো রোজার মাসে আপনি জান্নাতি হতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা মাস যদি মনে করে যে আমি পাপী, যত বড় গুনাহগার হব, যে আমি জান্নাত কিনে নিব, আল্লাহকে রাজি করে নিব, তোর জন্য একটাই সুযোগ, সেটা হচ্ছে রমজান মাস। ওরে পৃথিবীর ডাক্তাররা, পৃথিবীর দোকানদাররা অফার দেয় কি, 100 শ্যাম্পু কিনলে এক পাতা কি 2 পাতা ফ্রি হবে, অফার আছে। হ্যাঁ, 200 টাকার মাল কিনলে 250 টাকার ফ্রি আছে। কিন্তু কোন ব্যবসায়ী কি বলেছে যে 200 টাকার মাল কিনলে 500 টাকার বালতি ফ্রি? কেউ দিয়েছে কি? কখনো না। আর যেটাই অফার দেয় কোম্পানি নিজে বাঁচার জন্য, পাবলিককে জেতাবার জন্য নয়, নিজে জেতার লেগে। কিন্তু আমার আল্লাহ এমন রব, আল্লাহ যেমন মহান তেমনি উনি পুরস্কারও দেন মহান। আল্লাহ পাক বলে বান্দারে তুই একটা নফল আদায় করবি, আমি তোকে একটা ফরজের সমান নেকি দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক জন বলে মৌলভী সাহেব ফরজ কটা নফল এক জায়গায় করলে পরে একটা ফরজ হয়? কেমন প্রশ্ন বলেন তো? বলছে কটা নফলকে এক জায়গায় করলে প্রশ্ন হয়? তো বন বিভাগে কাজ করতো, মৌলভী চালাক ছিল, বলেছে আপনি কি কাজ করেন? বলছে আমি বন বিভাগে কাজ করি। বলে আচ্ছা বলুন তো দেখি, এর প্রশ্নের উত্তর তো আপনার কাছে আছে। বলে কি? বলে বলুন তো কয়টা সুপারি গাছে একটা তাল গাছ হয়? কয়টা সুপারি গাছ মিলিয়ে একটা তাল গাছ হয়? বলে আবার কেমন কথা বলছেন মৌলভী সাহেব? সুপারি গাছ, সুপারি গাছ, তাল গাছ, তাল গাছ, হাজারটা সুপারি হলে পরে তাল গাছ তোমার তাল গাছের মতন হতে পারবে না। বলে আবে তেমনি নফল, নফল ফরজ, ফরজ হাজারো নফলকে এক জায়গায় করলে একটা ফরজের সমান হতে পারবে না। অথচ আমার আল্লাহ বলছে একটা নফল আদায় করবি, আমি তোকে একটা ফরজের সমান নেকি দান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম অফার কে দেন যে 2 টাকার শ্যাম্পু কিনলে 100 টাকার বোতল ফ্রি? আমার আল্লাহ যেমন মহান তিনি পুরস্কারও দেন মহান। তেমনি পুরস্কার দেন আল্লাহ নিজে জেতার জন্য নয়, আল্লাহ দিয়েছেন তো বান্দাকে জেতার জন্য। সুবহানাল্লাহ। এর জন্য বলছি রমজান মাস কেমন। তবে আর একটা কথা ভাবছি, বলে কি, আল্লাহর রহমত যদি না হয় কখনো জান্নাত পাবেন না। আল্লাহর দয়া থাকা চাই। ইবাদতের বড়াই করলে হবে না যে আমি রোজা রেখেছি জান্নাত, আমি নামাজ পড়েছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, জান্নাত পাবোই, অত সহজ নয়। বলে কেমন করে? তাহলে শুনুন ছোট্ট কথা। আব্দুল আযীজ ছিল বাদশার জামানায়, ও করেছে কি 11টি মাস গুনাহে লিপ্ত হতো। যা কথা বলবো কোটি টাকার থেকে দামি মন দিয়ে শুনুন বাবজি, এই রাত চলে গেলে আর ফেরত পাবেন না। কত সুন্দর দেখুন, উনি খুব শুনেছিলেন আল্লাহ রোজার মাসে রহমত দান করেন, মাগফিরাত দান করেন, নাজাত দান করেন। রমজান মাসে আল্লাহ সবই দিয়েছে। তাই করতো কি, প্রথম যখন রোজার চাঁদ উঠতো মসজিদে ইতিকাফে ঢুকে যেত, কাউরির সঙ্গে কথা বলতো না, বাইরে বেরিয়ে আসতো না। ঈদের যখন চাঁদ দেখা যেত, একটি মাস পরে মসজিদ থেকে বের হতো, একটা মাস মসজিদের ভিতরে কাটাতো, ইতিকাফের মধ্যে থাকতো, কাউরির সঙ্গে কথা বলতো না। আর আমাদের ইতিকাফ যার কোনো কাজ নাই, কাম কাজ যখন নাই, তাকে দিচ্ছে বয়স্ক হয়ে গেছে বলে এই তো কোনো কাজ করতে যায় না, একে দিয়ে ইতিকাফ। আর ও গিয়ে সেই মসজিদের বাথরুম নষ্ট করার, এই করার, ওই করা। হায় রে ইতিকাফ। একজন ইতিকাফে ছিল মসজিদে, জানেন যেই দিন মসজিদে প্রবেশ করেছে, ইতিকাফে ঢুকেছে 3 দিনের জন্য, আর সেই দিনের বাড়িতে ঝামেলা লেগে গেছে। ওর নাতিটা গিয়ে বলছে না না না, বলে কি? বলে নানিকে ছোট কাকু মেরে দিয়েছে, মারলো। তুই দেখছে ইতিকাফ কাছে কথা বলা যাবে না, তুই ইশারা করছিস, তাড়িয়ে দিচ্ছে। আবার খানিকটি পর চলে এসছে না, বলে না না না, বলে কি? ছোট কাকুটা একদম নারীর মাথায় পাথর মেরে দিয়েছে, মাথা দিয়ে রক্ত পড়ছে, ঝগড়া করছে, জায়গা নিয়ে ঝামেলা করছে। হ্যাঁ, আমাকে জায়গা লিখে দিয়ে নানা বলে, নানি বলছে পারবো না, আর তেমনি মেরে দিয়েছে মামাকে।
তো এই জানের জ্বালায় কি করে কথা তো বলতে পারছে না, এতে কাপে ঢুকেছে। তো মসজিদের তাকে একটা খাতা ছিল, এরকম খাতা বুঝেছে, খাতা একটা কাগজে লিখে দিয়ে নাতির হাতে দিয়ে দিয়ে মানে নিজা। এবার ও কাগজে ও বাড়িতে এসে ছোট ছেলে বলছে নানা দিয়েছে, নানা দিয়েছে। বলে কি নানা দিলে, কি দেখি কি লেখা আছে? তো নানা লিখে দিয়েছে, ওবে এতে কাপে ঢুকেছি তাই 3টা দিন হতে দে, তোর কুটকুটি ঠান্ডা করছি, বাড়ি থেকে বেরোতে দে, মসজিদ থেকে বেরোতে দে, তোর অবস্থায় ফিল করছি। হ্যাঁ, এই তো হচ্ছে এতে কাপ। মানে বুঝতে পারছেন হাই রে আমাদের এতে কাপ। কিন্তু কেমন তাদের, আমাদের তো নামাজ বাপরে বাপ, নামাজ যদি দাঁড়িয়ে গেলাম তো পুরো মসজিদ বাউন্ডারি ঘুরে দেখিয়ে দিলাম কোন জায়গায় কি আছে না আছে। বগলের তলতন দেখছে গো কে আসছে কে যাচ্ছে। হ্যাঁ, হাইরে নামাজ, হাইরে নামাজ। এখন মানুষ নামাজ পড়বে না, মৌলভী বলেছে জবরদস্তি ধরে নিয়ে আয়, ও কোনোদিন নামাজ পড়বে না। আর মাওলানা বলেছে ধরে নিয়ে আয়, এবার ও ধরে নিয়ে এসেছে মাওলানা। ও এখন নিয়ত করছে আল্লাহ আমি নামাজ পড়বো না, লোকে আমায় ছাড়বে না, যা করবি কর, সব দিলাম মৌলভীর উপরে ভর, আল্লাহু আকবার। বুঝেছেন? এই বসে বাস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মাঝে মাঝে বাদ দিল আলাদা বাস সালাম ফিরিয়ে দেখছো মালাম নাই, মুসল্লি আউট হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার, আমরা তো সেরকম মুসলমান। আহারে কেমন সাহাবী আমার বলছেন শোনো, আমাকে ওই কাজটা যদি কিনে দিতে পারেন ও গো আল্লাহর রাসূল, আমি বড়ই উপকার হতাম, বড়ই খুশি হতাম। মনে রাখিয়েন বক্তব্য এখানে আটকে আছে। হ্যাঁ, মনে আছে সেই ইহুদির গাছ কিনতে গেছিল, এখানে আটকে আছে, থাকুক, ওদিকে যাচ্ছি আমি। এবার করলো কি, যখন এবার হয়েছে আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, আমি তোমাদেরকে রহমত দিয়েছি, মাগফিরাত দিয়েছি, নাজাত দিয়েছি, এগুলোকেই তোমরা মুক্ত রাখো। আব্দুল আজিজ করেছে কি, মসজিদে প্রথম চাঁদে ইতিকাফে ঢুকতো আর শেষ চাঁদে বের হতো, এইভাবে দীর্ঘদিন কাটিয়ে দিল। এবার যখন মারা গেল, মারা যাওয়ার পরে ওই ইমাম সাহেব স্বপ্ন দেখছেন আর বলছেন ভাই আব্দুল আজিজ মন দিয়ে শুনুন বাবজি, তুমি কবরে কেমন আছো, আল্লাহ তোমাকে কেমন হালাতে রেখেছে? তখন সেই বান্দা বলছে হুজুর আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে, খুবই আরামদায়ক রেখেছে, কিন্তু একটা কারণে আমাকে জান্নাত দিচ্ছে না, আমি জান্নাত পাচ্ছি না। হুজুর আল্লাহ তো ভালোই রেখেছে কিন্তু জান্নাত পাচ্ছি না। বলে কেন তুমি জান্নাত পাচ্ছ না কেন? বলে জানি না হুজুর। বলে কেমন করে? বলে এই জন্য সাহাবীরা কান্না করতেন, আল্লাহ ধরে না ধরে না, যদি কাউকে ধরে নেয় কাউরি বাবার ক্ষমতা নেই আল্লাহর সামনে জবাব দেওয়া। বুঝলেন? দুনিয়াবি পুলিশ কোন একটা পাওয়ারফুল লোক চলে এলে ওর সামনে তো কথা বেরোয় না, আরে আল্লাহর সামনে কেমন করে কথা বলবি যদি তোকে ধরে নেয়? তাই দোয়া কর আল্লাহ ইবাদত দিয়ে লয়, তোমার রহমত না হলে কোনোদিন জান্নাত পাবো না। যত বড় ইবাদত কর না কেন, তোর আল্লাহ যদি জিজ্ঞাসা করে ইবাদত তো বহুত করেছে কিন্তু আমার একটা চোখের শুকরিয়া আদায় কর, আমার চোখের পয়সা দে, কখনো চোখের শুকরিয়া করে শেষ করতে পারবে না। তাই বললো কি, বলছে হুজুর আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে। বলে কেমন করে? তুমি একটা মাস মসজিদে কাটাতে ইবাদত করতে ইতিকাফে থাকতে, কিন্তু সবই যখন ভালো আছো তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দিচ্ছে না কেন? বলে হুজুর আর বলবেন না। বলে কি এমন পাপ ছিল তোমার, কি এমন পাপ করে গেছো যে আল্লাহ তোমাকে জান্নাত দিচ্ছে না? বলে হুজুর পাপ সেরকম করিনি। বলে কি হয়েছে বলো? বলে হুজুর কাউকে যদি গালি দিয়েছি তার কাছে ক্ষমা চেয়েছি, কাউকে যদি 1 টাকা কাউরি কাছে ঋণ করেছি আমি তার কাছে ঋণ পরিশোধ করে দিয়ে এসেছি। আমার আল্লাহ বলেছে বান্দারে হকুল্লাহ হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। যদি আল্লাহর হক নষ্ট করো ওয়া গাফিরিজ যাম ওয়া কাবিরিত তওব, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মার্জনাকারী। আর যদি বান্দার হক নষ্ট করো, বান্দা যতক্ষণ ক্ষমা না করবে মহান আল্লাহও ক্ষমা করবে না। ওই বেটাকে বলাইও না জানাজা ময়দানে, আমার বাপ যদি কিছু ভুল করে থাকে আপনারা মাফ করে দিন, আমার বাপ যদি কারোর কাছে ঋণ করে থাকে তো বলবেন যোগ্য ছেলেরা আছে পরিশোধ করে দিবেন। বলে না, সব ভুল কথা, মিথ্যা কথা, চিটারি কথা। আমি যদি বলি তোর বাপের কাছে 4 লাখ টাকা আমি পাইবো, দিবে? তাহলে ফালতু। ওটা ক্ষমা চাওয়ার প্ল্যাটফর্ম নয়, ও তো মরে গিয়েছে, ওর ফায়সালা আল্লাহ করে দিয়েছে, তোমার জানাজার ধারী নয়। কিন্তু তুমি মুসলমান, তোমার কর্তব্য হলো ওকে ভালো করে দাফন করে দেওয়া। দাফন করতে গিয়ে তাড়াহুড়ো করো না, মাটি দেওয়ার সময় শিক্ষা নিও। আজ যেমন ওর লুঙ্গি
লুঙ্গি তুমি খুলেছো, কালকে তোমার পরনের কাপড় অন্য কেউ খুলবে, এই দিন তোমারও হবে বন্ধুরে। তাই এবার করলো কি, বেঁচে থাকাকালীন ক্ষমা চেয়ে এসো। তাই হুজুর কাউরির কাছে 1 টাকা যদি ঋণ করেছি তাও আমি ক্ষমা চেয়ে এসেছি হুজুর। মা বাবা সবারই কাছে মাপ চেয়ে এসেছি হুজুর, কিন্তু একজনের কাছে মাপ চাওয়া হয়নি। আর এর লেগে আল্লাহ আমাকে জান্নাত দিচ্ছে না। বলে কি এমন বড় কাজ? বলে হুজুর আর বলবেন না, একদিন জিয়াফত বাড়িতে মিলাদ করছিলাম, ওই জিয়াফত বাড়িতে খানা খেতে গিয়েছিলাম। খাবার খাওয়ার পরে বাড়ি আসার পথে রাস্তার ধারে একটা বেড়া ছিল, বেড়া বাঁধা ছিল। ওই বেড়া থেকে একটা কাঠি ভেঙে নিয়েছিলাম, খিল ভেঙেছিলাম। বেড়ার মালিককে বলে ভাঙিনি, বেড়ার মালিকের না জানিয়ে তার বেড়া থেকে কাঠি ভেঙেছিলাম দাঁত খিলাল করার জন্য। দাঁত খিলাল করে না খাওয়ার পরে, দাঁত খিলাল করার জন্য নিয়েছিলাম হুজুর। ওই বান্দার কাছে ক্ষমা চাইনি বলে আল্লাহ আমাকে এখনো জান্নাত দেয়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। করতে পেরেছেন তো বলছে তাহলে কি করবে? বলে ভেবেছিলাম রোজার করে আল্লাহকে খুশি করে নিব। বলে বান্দারে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দয়া না হবে কোনোদিন জান্নাতে যেতে পারবি না। বান্দা তুমি দয়া করো। ওরে বাংলায় যাকে দয়া বলে, আরবিতে যাকে রহমত বলে, ওই রহমত আর দয়া সেটা আর অন্য কেউ নয়, সেটাই হলো নবী মুস্তাফা। আমার আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মাবুদ গো, হাবিব গো, আমি হলাম রব্বুল আলামিন, সারা জগতের জন্য প্রতিপালক আমি আল্লাহ। তেমনি সারা জগতের জন্য তুমি হলে রহমত রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। লোকে বলে নবী কেন মানবো? আরে গাধা, নবী তো দয়া, নবী তো রহমত। বাংলা যাকে দয়া বলছো, আরবিতে রহমত, তো রহমতটাই তো আমার নবী। দুনিয়ার মালিক হচ্ছেন আল্লাহ আর চালানে ওয়ালা হচ্ছেন রাসূলুল্লাহ। এরই জন্য বলে দুনিয়া হে খোদা কি চালাতে হে মুস্তাফা, সুবহানাল্লাহ। रोजी खुदा ने दी है खिलाते हैं সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার গাড়ি যেমন মালিক একজন থাকে, ড্রাইভার একজন থাকে, তো দুনিয়ার মালিক হচ্ছেন আল্লাহ, কিন্তু দুনিয়া চালানে ওয়ালা ড্রাইভার হচ্ছে আমার রাসূলুল্লাহ। এরই জন্য বলে কি দুনিয়া হে ये खुदा की चलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। कितने अमीर हो जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा, दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে হাবিব গো, আমি তোমাকে রহমত করে পাঠিয়েছি, তাই ও রব্বুল আলামিন তুমি যতক্ষণ দয়া না করবে আমি জান্নাত পাবো না, আমি জান্নাতে যাব। আল্লাহ তুমি দয়া করো। আমার রব্বুল আলামিন বলে বান্দা শোনো, আমার নবী হলো দয়া, আমার নবী হলো রহমত, তাই সবার আগে নবীকে তোমরা চেনো। তাই আমার নবী মুস্তাফা বলছেন, আরে ইহুদি তুই তো আমাকে চিনিস না, তুই তো আমাকে জানিস না, কিন্তু আমি যেটা বলে দিই সেটা বারহাক সত্য কথা। একটা গাছ আমার সাহাবীকে যদি দিয়ে দিই, আমি তোকে জান্নাতে এমন একটা গাছ দিব যে গাছের নিচে যে উটগুলো চলাফেরা করবে যেন 500 বছর তাদের লাগবে। এরকম এখান থেকে তো বলছিলাম, বলবো তো সত্যি বলছেন? কটা বাজছে রে? 1টা বেজে গেল।
বাংলা গজল বলার মতন মুড আমার নেই, তাহলে পরে শুনে বিড়ির গজল কিসে? আমি কাউরি গজল গাই না, যত পশ্চিমবঙ্গের মরবিরা গজল গাই, জীবন বিজয় জাকিরের গজল গাই সবাই, বুঝলেন তো? কিন্তু আমি কাউরি এগুলো আমারই লেখা সব বেশিরভাগ। হ্যাঁ, দুইজনের পশ্চিমবঙ্গে যত আপনারা বক্তাদের কাছ থেকে গজল শুনেছেন, ক্যাসেটে শুনতে পান, বাংলাদেশ ইন্ডিয়ায়, দুইজনের লেখা। এক হচ্ছে মরহুম জিয়াউল মুস্তাফা নুরি, যিনি মারা গিয়ে ইন্তেকাল করেছেন, আর এক হচ্ছে জাকির চতুর্বেদী, বুঝলেন তো? আজকে অরিজিনালটা এসেছি তো আমি সেরকম আওয়াজ নেই বলার মতন, কিন্তু আপনাদের মহব্বতে শুধু বলছি, তাই বুঝেছেন তো? শেষ দোয়া নিয়ে যাবে, যার শেষ ভালো তার সব ভালো। লক্ষ কোটি টাকার চাইতে মূল্যবান হলো দোয়া জিনিস। এই দিন কমিটিরা ভাইজানরা সবাই মিলে ইয়াং কমিটি বুঝেছেন, ওই লেগে মৌলভী এসেছে ওরকম ইয়াং বক্তারাও সেরকম, তাই হয়েছে ব্যাপার। আমাকে একজন বলছিল যে হুজুর আপনাকে তো ইউটিউবে তো বয়স্ক বয়স্ক লাগলো, সালা বিয়ে হয়েছে বয়স্ক বয়স্ক হয়েছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো যাক গিয়ে আসলাম যে ওরকম লাগে, মানুষের ব্যতিক্রম কারণে হয়ে যায় ওরকম, বুঝলেন তো? যাক তো ব্যাপারটা হচ্ছে কি, তো সেরকম নয়। তো কষ্ট করে যারা মেহনত করে আমার ইয়াং কমিটি, দেখবেন যখন বিপদ হবে তখন বুঝবেন সব জিনিসের মাথা হলো মেন, তাই তো বাবজি? মাথা না হলে কিন্তু বডির কোনো দাম নেই, মাথা না হলে বজির কোনো মূল্য নেই, বজির কোনো দাম নেই। ওরে বাংলাদেশের কেলু মারা গিয়েছে, কেলু বাড়ি থেকে গেছে কালো ব্লেজার পরে, আর ওই রাস্তাতে মারা গেছে একজন, এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায় মাথা নদীতে পড়ে গেছে। এবার মাথা খুঁজে পাইনি, বডিটা পেয়েছে, বাড়িতে এনে আনা হলো, হচ্ছে কেলুই হবে এরকম, মানে কালো ব্লেজার পরে গিয়েছে, তাহলে ওই হবে। এই বলে ওর বাড়িতে নিয়ে যাওয়া হলো, বাবা দেখছে বডি ওই জামায় পড়ে গেছে, এই প্যান্টে পড়ে আছে, কাদা কাটা মাটি ফাটি সব হয়ে গেল, চাহারু হয়ে গেল। 40 হবে সেই দিনকে বুঝাচ্ছেন কেলু বাড়ি ঢুকছে শোকে সাথে করে, এবার যেমন হাতে করে নিয়ে ঢুকছে, আর বউ তো দেখা বাবা, ও মা ভূত এসেছে, চাচি উঠেছে, মেয়ে ছেলে যা বুঝেছে চাচা একটু কিছু হলে ওর শাশুড়ি বলছে কে চাচা কেন বলে, ওই দেখো কে তোমার বেটার ভূত এসেছে, বুঝে রুহু গুনে আত্মা কি। এবার ওর মাও তাকিয়ে দেখছে, সত্যি তো, রাস্তা বলে কে বাবা তুমি, কে বাবা তুমি, করতে আমার ছেলের মতো লাগছে, কে 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 গো, এরকম করে খুবই করছে, বুঝলেন? যাই হোক, হ্যাঁ, এই নিয়ে বুঝেছেন চিন্তায় পড়ে গেল। তো যা তোমরা এরকম করে করছো, মা বউ তুমি এরকম করে করছো বলে, কেন কে তুমি? আমি কালু বলে, তুমি কালু তো বাবা সত্যি বলছি বলে, হ্যাঁ। বলে কি হলো তুমি তাহলে এতদিন কোথায় ছিলে? বলে আমি তো গিয়েছিলাম সৌদি ছিলাম, বলে হলো আমাকে বোম্বাইতে আটকে রেখে দিল, ফালতু শুধু ভিসার প্রবলেম, এই জন্য ঘুরে ফেরত চলে এলাম বাড়ি, পরে যাবো কোরবানি পর। তো বলে তাই নাই? বলে তাহলে মাকে দিলাম, কাকে আল্লাহ কার চাহার 40 হবে। তো বলে কে তুমি দেখেছিলে ভালো করে লাশকে, যাকে মাকে দিয়েছিল? না বেটা বডি খুঁজে পাইনি, বডি তো নিয়ে আসেনি ওরা, এই বডি নিয়ে এসেছে কিন্তু মাথা তো খুঁজে পাইনি, মাথা ছিল না। যা শালা, মাথা না দেখলে কি বিপদ বুঝেছেন তো? বেটা 40 করে দিল শুধু। তো প্রত্যেক জিনিসের বিনা বডি, মাথা না হলে বডির কোনো কঠিন দাম নেই। তো তেমনি প্রত্যেক জিনিসের মূল মাথা হচ্ছে দোয়া। দোয়াটাই যদি না থাকে তাহলে সব বরবাদ হয়ে গেল, বেকার হয়ে গেল। এর জন্য বলছে শোনাবো কি, আমার যে শেষ ভালো তার সব ভালো। যাচ্ছেন এখানে ওখানে চা খেতে, বুঝতে পারছি অনেকক্ষণ ধরে বসিয়েছেন, আর আমাকে অনেক লেটে হয়ে গেছে দিয়ে দেন। ভেবেছিলাম 9:30 থেকে 10টার সময় টাইম হবে, হ্যাঁ কমপ্লিট হয়ে যাবে, কিন্তু উঠতেই দেরি হয়ে গেল। তো যাকে অসুবিধে নেই, তো চা খেয়ে আসুন, বিড়ি টিড়ি খেয়ে আসুন, ফাঁক করে আবার চলে আসে, বসুন, দোয়া করে যাবেন। যার শেষ ভালো তার সব ভালো, বুঝলেন? হ্যাঁ, মহাফিলের জামাত, আর ইনশাআল্লাহ মুসাফির মানুষ আপনাদের জন্য দোয়া করব, অসুবিধা নেই। বলি আমি নাকি শুরু করি বাড়ি নাকি? হ্যাঁ, আচ্ছা, তাহলে বলবো যখন সুবহানাল্লাহ। কারা কারা শুনবেন আরেকবার হাত উঠান। সত্যি বলছেন? 500 টাকা দেন, 500 বেশি আমি চাই। আমি অত বিহায়া নয় যে বারবার আপনাকে বলবো, 3-4 বার বলবো, দিবেন না, এটা মহব্বতে বললাম, এটা আপনাদের খুশি, বুঝলেন? মসজিদের জন্য, আমার জন্য না, ইনশাআল্লাহ দিবেন, বলে আপনারা দিবেন। হ্যাঁ, অনেক দিয়েছেন, আরো দিবেন, তার জন্য না, প্রবলেম নেই। আসুন, কত সুন্দর কথা বলতে যাচ্ছি। তাই আর করলো কি, আর মাত্র 10 মিনিট, আর 10টা মিনিট শুধু চাদরটা তাড়াতাড়ি ঘুরিয়ে নাও চাদরটা। আমি 10টা মিনিট বলি, আর আমি একটু খুবই টেনশনের মধ্যে আছি, বুঝলেন? সোনামুখী আমার দোয়া নিয়ে যাবেন, আপনাদেরকে বলবো না। তো কথা হচ্ছে কি, তাড়াতাড়ি করি। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে কি, শেষ ভালো যার সব ভালো তার। আর 10টা মিনিট আপনাদেরকে বলি, তারপর তখন ইনশাআল্লাহ দোয়া হবে, অসুবিধা নেই। তো কত সুন্দর দেখুন নবীকে কেমন ভালোবাসছেন। নবী আমার বললেন যে তুমি আমাকে চেনো না, সাহাবীকে গাছটা দিয়ে দাও। ইহুদি বলতে আছে না, আমি দেব না, আমি মানতে চাই না, আমি দিতেও চাই না। বলে কেন রে, এত বড়
সঙ্গে কেন দিতে চাইছো না? তখন এই সাহাবী আমার একজন সাহাবী নামাজ পড়ছিলেন মসজিদের কর্নারে, উনি শোনা মাত্র নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বলে কি হয়েছে বলো? বলে আচ্ছা বলেন তো হুজুর, আপনি একটু আগে ইহুদিকে যেই কথাটা বললেন, ওই কথাটা ওটা আমার জন্য কি প্রযোজ্য লাগু হবে? বলে মানে? বলে আপনি যে ওকে বললেন যে এই গাছটা যদি সাহাবীকে দেয়, তাহলে আপনি ওকে এমন একটা জান্নাতে গাছ দিবেন যে গাছের এরিয়া এত বড় হবে যে 500 বছর লাগবে ঘুরে বেড়াতে। বলে হ্যাঁ বলেছিলাম, আমার কথা সবার জন্য সমান। তখন বলে হুজুর, তাহলে আপনি দাঁড়িয়ে যান। এবার আবার সাহাবী ওই ইহুদিকে বলছে, ইহুদি বলে কি? বলে তুমি আমার বাগান শুনেছো? অমুক খেজুরের বাগানের কি নাম তুমি শুনেছো? বলে হ্যাঁ। আরে তোমার খেজুরের বাগান তো মশহুর, যাকে লাইন লাগাতে হয়, লোকদেরকে বুকিং করতে হয়, এত দামি বাগান, দামি খেজুর তোমার বাগানে, আগে থেকে 1 মাস আগে 6 মাস আগে বলে রাখতে হয় তবেই পাই। তোমার মাল বিদেশে যায়, বিভিন্ন দেশে যায়, শামে, মুলকে শামে, ইয়ামানে, সমস্ত জায়গায় যায়। মানে সাহাবীর বলার আগে ইহুদি জানে ওই নাম করতে লাগলো, তার বাগানের তারিফ করতে লাগলো। তখন আমার সাহাবী বলছে, তুই যখন জানিস আমার বাগান সম্পর্কে, এই গাছটা দিয়ে দে, ওই গাছের বদৌলতে আমার ওই নামি দামি বাগান তোকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। বাগানের যে বাড়ি রয়েছে সব তোকে দিয়ে দেব, নহর, বাড়ি, বাগান, গাছ, যত গাছ আছে সব দিয়ে দেব। বলে তুমি কি মাথা খারাপ হয়েছে তোমার? ইহুদি বিশ্বাস করতে পারছে না যে আমার একটা খেজুর গাছের বদলে এত বড় এক গাছ, এতগুলো গাছ রয়েছে, বাগান, নহর আছে, যেখানকার কুয়ার পানি, মিষ্টি পানি, বাড়ি আছে, এত সুন্দর বিল্ডিং, অথচ বলে সব দিয়ে দিব। বলে তোমার কি মাথা খারাপ হয়েছে? তখন আমার সাহাবী বলছে, শোনো, যেদিন থেকে নবীর কলমা পড়েছি সেদিন থেকে আমার মাথা খারাপ ছিল, এখন ঠিক হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর পাগল যারা হয় এরা কখনো মাথা পাগলা হয় না, ব্রেন নষ্ট হয় না। বলে শুনে রাখো, আমি ঠিক হোশ আওয়াজে বলছি, এই গাছটা সাহাবীকে দাও, এরই পরিবর্তে আমার নবী আমি আল্লাহ রব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রেখে বলছি, আমার খেজুরের বাগান তোমাকে দান করে দিব। বলে কি কথা বলছো তো? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, লিখো। লিখে দেওয়া হলো। এবার চললো, সাহাবীর সঙ্গে সঙ্গে ওই ইহুদি গাছটা দিয়ে দিল। আমার সাহাবী বলছে যে আমার বাগানও তুই নিয়ে নে। এবার করলোটা কি? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দৌড়ে গেলেন বাগান। ওই বাগানের ভিতরে যে বাড়ি ছিল, বাড়িটাতে তার স্ত্রী ছিল। স্ত্রীকে বলছে বাগানের বাইরে থেকে, এ বিবি, তাড়াতাড়ি বেরিয়ে এসো, ওই বাগান আর আমাদের নয়, ওই বাড়ি আর আমাদের নয়, মালজুল কিছু নিতে হবে না, আমি সবই দিয়ে দিয়েছি, চলে এসো, চলে এসো। বিবি ছেলেটাকে কোলে করে নিয়ে বাইরে এলেন বাগান থেকে বেরিয়ে। আসার পরে স্বামী স্ত্রীতে নবীর রওজা যাচ্ছেন, নবীর কাছে জিয়ারত করতে যাচ্ছেন। তখন এবার স্বামী বলতে সাহাবী বিবিটাকে, স্ত্রীকে বলছে, বিবি রে, তুমি কি জানতে চাইবা না আমি এত বড় বাগান বিক্রি করলাম কত টাকায়, কিসে বিক্রি করলাম? জানতে চাইবে না? বিবি বলছে, স্বামী গো, আমি এর জন্য জিজ্ঞেস করব না, জানতে চাইবো না, কারণ তোমার উপর বিশ্বাস আছে, তুমি এত বড় ব্যবসায়ী, তুমি লাভ ছাড়া কোনোদিন লস করবে না, নিশ্চয় লাভ পেয়েছো বলে তো বিক্রি করেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন তাদের ঈমান ছিল সাহাবী। স্ত্রী বলছে, আমি জিজ্ঞেস কেন করব গো, তোমার উপর তো ভরসা আছে। আর আমাদের বিবিরা একটু যদি কিছু হয়তো স্বামী কি পর্যন্ত ধরে রাখে, গলা পর্যন্ত বলো 30,000 টাকা দিলা, কি করলে তুমি? কেরালা থেকে যত টাকা নিয়ে এলে কি করলা তুমি? ওই টাকা কাকে দিলা তুমি? এই হচ্ছে বেচিরা। হায় রে হায়, মা বসনা মুখী। আমাদের স্বামী স্ত্রী কি জানেন তো, আসলে ইসলামিক চর্চা নেই বলে এরকম গন্ডগোল হয়। স্বামী স্ত্রীতে ওই চর্চা নাই। আজকে যদি আমাদের ইসলামিক চর্চা বাড়ির ভিতরে থাকতো, কোনোদিন শাশুড়ি বউয়ে স্বামী স্ত্রীতে অশান্তি হতো না। আমাদেরকে কতজন ফোন করে করে বলে জানেন, কে যে ইউটিউবে আমাদের নাম্বারও দিয়ে দিয়েছে একজনা, খুব মুশকিল হয়ে যায়। হ্যাঁ, রাত 12টাতে ফোন করছে, বলছে তাবজি একটা তাবিজ দিতে। কিসের তাবিজ? হ্যাঁ, প্রোগ্রাম হতে একাধিক যদি বা ঘুমিয়ে যায় তো বলে এরকম একটা তাবিজ দিতে। বলে কিসের তাবিজ বলুন তো? ওই এই প্রবলেম, বেটার বহু দেখতে পাচ্ছে না, বেটাও কথা শুনে না। কেন কথা শুনবে বলুন তো? বেটা, আপনি তো বেটাকে বিক্রি করে দিয়েছেন, তা আপনার বেটা আপনাকে কেন দেখবে? তাই তো
50,000 তখন গাড়ি না হলে বিয়ে হবে না, শোকেস না হলে বিয়ে হবে না, হ্যাঁ 50,000 টাকা না হলে বিয়ে হবে না। তো তেমনি ও যেমন ওর বাপ মা ছেড়ে এসেছে তেমনি ও ওর স্বামীকে বাপ মা ছাড়াবে, এটা স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ এই ব্যাপার। ওই লোককে আবার জিজ্ঞাসা করেন তো দেখি, আচ্ছা বলেন তো চাচা, কি বলেন তো চাচা, আপনার বেটা কেমন, আপনার বেটা কেমন? বেটা একদম ভালো লাগে বাবা, একদম বউয়ের কথা শুনছে গো, বউ যা বলে তা বউয়ের কথা উঠে বসে, বেটা আমার বসে না, একদম বউয়ের কথাই চলছে, উঠছে বসে। ওকে জিজ্ঞাসা করেন আপনার কথা একটা, জামাই কেমন? জামাই বাবা হিরের টুকরো জামাই, খুবই সুন্দর জামাই, অমায়িক ছেলে, আমার বেটি যা বলে তাই শুনে। মানে ও নিজের বিটির কথা পরের বেটা শুনছে তার বেলায় ভালো, হ্যাঁ, কিন্তু পরের বিটি যে ওর বেটা শুনছে তার বেলায় ধরে খারাপ। হ্যাঁ এইটাই হচ্ছে দেশের মানুষ হচ্ছে স্বার্থপর, তো তেমনি হয়ে গেছে দেশের অবস্থা এরকম, বুঝলেন? তো এবার তাবিদ আজকে যদি ইসলামিক চর্চা থাকতো, কোনোদিন শাশুড়ি বউয়ের মধ্যে অশান্তি হতো না। শাশুড়ি বউকে ভয় করে, বউ শাশুড়িকে ভয় করছে, জানেন? আমাদের দিকে বা অন্যের দিকে আগে দেখবেন আগেকার মানুষ কি করতো, এখন তো বাড়ি বাড়ি টিউবওয়েল হয়েছে, আপনাদের এদিকে কেমন বলতে পারবো না, কিন্তু আমাদের দিকে কতটা বাড়ি বাড়ি তখন টিউবওয়েল ছিল না, মাটির ঘর ছিল, পাড়াতে একটা টিউবওয়েল ছিল, সরকার বসে দিত, মেয়ে ছেলেরা কলসি করে নিয়ে ওখানে পানি আনতে যেত, কুয়াতে হোক টিউবওয়েলে হোক, এরকম। তো শাশুড়ি, বুঝেছেন, শাশুড়ি এবার বৌমা তখন শাশুড়ি বৌমাকে বলেছে হ্যাঁ একটু পানি নিয়ে এসে তো কলতলা থেকে। এবার বৌমা পানি আনতে গেছে, কাকে কলসি নিয়ে পানি আনতে গিয়েছে, তো শাশুড়ি দেখছে এই ফাঁকে যখন বউ নাই, আমি কয়টা মুড়ি খেয়ে নিই টিন থেকে, টিন থেকে কয়টা মুড়ি বের করেছে আঁচলে, বুঝেছেন, কয়টা চানাচুর নিয়েছে কিছু নিয়ে, দেখছে এখানে যদি খাই, আর বউ পানি নিয়ে এলে বলবো ও আমাকে পানি আনতে জল আনতে পাঠিয়ে তুমি খেতে লেগেছ, তার মানে এখানে খাবো না, মাটির দোতলায় যাই, আমাদের দিকে কোঠা বলে, এদিকে কি বলে জানি, কোঠা বলে, হ্যাঁ মাটির দোতলায় গিয়েছে, কোঠাতে ছাদে দেখছো ওখানে নাতি নাতনিরা খেলাধুলা করছে, পোতা পতিনরা, এখানে যদি খাই তো পোতা পতিন চাইবে, দিতে হবে, ফেলবে, তখন এবার বলবে, এবার মা এসে বলবে মুড়ি কোথায় ফেলে, বলবে দাদি দিয়েছিল, ধরা পড়ে যাবো, তার মানে এখানে খাবো। ওই বাড়ির পিছনে একটা আখের কুশিয়ারের জমি ছিল, কুশিয়ার বলেন তো না কুশর বলেন, ওই কুশিয়ারের জমি ছিল, ওই কুশিয়ারের জমিতে ওখানে খাই মুড়ি। এবার ওখানে মুড়ি খেতে গেছে, এদিকে বৌমা পানি নিয়ে এসে মা মা করে চাচাচ্ছে শাশুড়িকে, শাশুড়ির সব পাত্তা নেই, খবর যখন পাই না, বৌমা দেখছে এই ফাঁকে যখন শাশুড়ি নেই, আমি কয়টা মুড়ি খাই, কিও বুঝেছেন চিন থেকে কিছু মুড়ি বের করেছে, হ্যাঁ কিছু মুড়ি নিয়েছে, অসুবিধা নেই, বহুত কথা আমার কাছে শুনতে পারবেন, তো গোলমরিচ দেখতে ছোট কিন্তু ঝাল বেশি, বহুত রকম কোয়ালিটি আছে, হাজার রকম, রিমোট টিপলে বেরিয়ে আসবে। 365 দিন যদি আপনার গ্রামে প্রোগ্রাম করি আমি, তো 365 দিনই 365 রকম কথা শোনাবো আপনাদের, ওয়াজ করছি না, বুঝলেন? কারণ এই চ্যাপ্টারটা প্রথমবার, যার কারণে মানে শুধু টাচ করে যাচ্ছে, হালকা হালকা ওয়াজ হচ্ছে না, আল্লাহ শোনালে অন্য সময় হবে। তো বুঝেছেন কি বৌমা দেখছে এই সময় আমি কয়টা মুড়ি খাই, শাশুড়ি যখন নেই, এই কিছু মুড়ি নিয়েছে, কিছু চানাচুর নিয়েছে, নিয়ে দেখছে এই সময় খেতে যদি যায়, শাশুড়ি চলেছে, বলবে ও এক কলসি পানি এনে খিদে লেগে গেল, পেট পালিয়ে যাচ্ছিল, বলবে তার মানে এখানে খাবো না, কোঠাতে যাই দোতলায়, তো দেখছে কোঠাতে এবার ছেলেরা কান্না করছে, ছেলে মেয়েরা খেলাধুলা করছে, দেখছে এখানে যদি খাই তো ছেলে চাইবে, তখন ওর মা এসে বলবে যে কি ব্যাপার, হ্যাঁ দাদি এসে বলবে মুড়ি কোথায় ফেলে, বলবে মা দিয়েছে, সেই ধরা পড়েই যাবো, শাশুড়ি তো জানতেই পারবে, তার মানে এখানে আর মুড়ি খাবো না, চল কুশিয়ারের জমিতে যাই নিরাপদ। এবার বৌমা মুড়ি নিয়ে কুশিয়ারের জমি যাচ্ছে, এবার যখন জমিতে ঢুকতে যাবে দেখছে আগগুলো কুশিয়ারগুলো নড়াচড়া করছে, এই বৌমা ভাবছে কুশিয়ার জমিতে তো শিয়াল টিয়াল থাকে, শিয়াল টিয়ালই হবে, এই বলে বলেছে করে থাবা মেরেছে, আসল শিয়াল তো শাশুড়ি বসে আছে তা তো জানে না, বুঝেছেন, এই চুপ করে শাশুড়ি বসে গেছে, আগগুলো আর নড়ছে না, কি দেখছে তাহলে শিয়াল পালিয়ে গেছে, এই বলে বলেছেন বৌমা যেমন দু চারটে কুশি আগগুলোকে কুশিয়ারকে সরিয়ে নিয়ে যেমন ঢুকতে যাবে, আর সামনে দেখছে শাশুড়ি বসে আছে, শাশুড়ি বলছে সহ্য হয় না, দুটো মুড়ি লেগে আজ কুশিয়ার জমি পর্যন্ত চলে এসেছো, বৌমা বলছে মা রাগ করিও না, তোকে হ্যাঁ মুড়ি এসেছে, বুঝলেন? তো এই হচ্ছে ব্যাপার, মানে শাশুড়ি বউকে ভয় করে, কত বউ শাশুড়িকে ভয় করে। ইসলামিক চর্চা যদি এদের ভিতরে থাকতো, কোনোদিন শাশুড়ি বউয়ের মধ্যে অশান্তি লাগতো না, কোনোদিন এরকম বাড়ির মধ্যে ঝামেলা লাগতো না, কিন্তু করলো কি আমার রব্বুল আলামিনের প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই যে সাহাবী ছিলেন, রাসূলের সাহাবী বলটা কি, সাহাবীর স্ত্রী বলছে স্বামী গো আমি জিজ্ঞাসা করব না, তোমার উপর ভরসা আছে,
তুমি লাভ না হলে কোনোদিন লোকসান করবে না। বলে চলো নবীর কাছে গেলে নবীর কাছে হাজির হলো। নবীর কাছে যাওয়ার পরে অনেক সাহাবাগণ নবীর কাছে বসে আছে আর সবাই কোরআন তেলাওয়াত করতে আছে। শুনতে মজা লাগে, গুনগুন 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 করে কোরআন তেলাওয়াত করে। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে মিঠা হলো কোরআনের বাণী। হ্যাঁ, কোরআনের মতন মিষ্টি বাণী কখনো কারো নয়। কোরআনের বাণী শুনতে আছে, মধুর লাগতে আছে। নবীর মাদ্রাসায় সবাই কোরআন তেলাওয়াত করা শিখছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর লোকে বলে মুসলমানরা উগ্রপন্থী হয়, মুসলমানদের ছেলেরা এই তৈরি হয় ওই তৈরি হয়, মুসলমানরা এটা শিক্ষা দেয়। আমার মুসলমানের বাচ্চারা, মুসলমানের ছেলেরা কি তৈরি হয় শুনুন। শাহরুখ না বনেগা না তো সলমান বনেগা। সুবহানাল্লাহ। ওই রফিকুল ভাই কোথায় আছে? ওই বলছিল ওই বলছিল গজলটা বলতো। ওরা আমি এরকম নাচ করলে লোকে আমাকে কত পয়সা দেয়, না তো কিছুই দেন না, কমসে কম সুবহানাল্লাহ দেন। হয় নোট দিন নইলে ভোট দিন। নাচ করা সাহাবীর সুন্নাত, নাচ করে খুশি হয়ে কেউ বকশিশ নজরানা দেয়, এটা আমার রাসূলের সুন্নাত। কমসে কম জোরে বলেন সুবহানাল্লাহ। শাহরুখ না বনেগা না তো সলমান বনেগা, শাহরুখ না বনেগা না তো সলমান বনেগা, শাহরুখ না বনেগা शाहरुख न बनेगा न तो सलमान बनेगा, न तो सलमान बनेगा। ये बच्चा मेरा हाफिज कुरान बनेगा, बच्चा मेरा हाफिज कुरान बनेगा। तू हिंदू बनेगा न मुसलमान बनेगा, इंसान की औलाद है इंसान बनेगा। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदर इस्लाम, गोश्त का दामन दीन के दुश्मन तू जरा गौर से सुन ले, जरा गौर से सुन ले। ये बच्चा तेरी मौत का सामान बनेगा, ये बच्चा तेरी मौत का सामान बनेगा। ये बच्चा मेरा हाफिज कुरान बनेगा। उन लोग को बोलिए थोड़ा चाय मिलेगा। इंसान की औलाद है इंसान बनेगा। তাই করছে নাকি নবীর মাদ্রাসায়রা কোরআন তেলাওয়াত করাতে আছে। এবার সাহাবী বিবিকে নিয়ে এসেছে, নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বলে কি হয়েছে বলো। বলে হুজুর আপনি যে বলেছিলেন এই গাছটা যদি ইহুদিকে খরিদ করে দেওয়া হয় এর পরিবর্তে জান্নাতে একটা গাছ দিবেন, ওই গাছটা কি আমি পাবো? সত্যি বলছে না? আর আপনি তো বারহাক সত্য বলেন। হুজুর আরেকবার আমার বউকে শোনান, আমার বউ যেন শুনতে পায়। হ্যাঁ, তখন আমার নবী বলছেন না তুমি পাবে না। যেমন এই কথা বলা সাহাবীর তো মনে হচ্ছে মানে মাথায় পাথর পড়ে গেল। হ্যাঁ না 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 ওই পয়েন্টে এসে তো বুঝেছেন সাহাবীর মাথায় মনে হচ্ছে পড়ে গেল, সাহাবীর মাথায় মনে হচ্ছে আওয়াজ পড়ে গেল, বিদ্যুৎ পড়ে গেল, চিন্তায় পড়ে গেল যে কি করব রে এত এরকম। আমার নবী বলছেন শোনো, ঘাবড়ায়ো না, ঘাবড়াবার দরকার নেই। সাহাবী মনে মনে চিন্তা করছেন, কিন্তু আবার আল্লাহর কোরআনের দিকে মনে করছেন। আমার আল্লাহ বলে বান্দারে আমার রাসূল যেটা বলে সেটা বারহাক সত্য কথা। নবী যেই মুখ দিয়ে যেটা বেরিয়ে যায় ওটা কখনো রদ হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আহার নবী হবে না। তাই বলছে কি করব, চিন্তায় পড়ে গেলেন। আবার কোরআনের দিকে মনে পড়ে কি মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল যেটা দেন সেটা সাদরে গ্রহণ করো, আর যেটা থেকে নিষেধ করে সেটা থেকে বিরত থাকো। তাই চিন্তা করলেন কি করব, সবই তো
নবী দিয়েছেন, নবীর কথা গ্রহণ করতে হবে। তাই চিন্তায় পড়ে গেলেন কি করব গো, যারাই নবীর কথা মানলো তারাই প্রকৃত মুসলমান হলো। নবীর কথা যদি কেউ না মানে, একটা দিন জুম্মার নামাজ পড়ে কখনো মুসলমান না হবে। বুঝলে, নবীর কথা মানলে না, শুধু ভাবছি একটা দিন জুম্মার নামাজ পড়ে নিব, জান্নাতে চলে যাব। তোমার বাবার জান্নাত, তোমার বাপ জান্নাত কবজা করে রেখেছে। ফেরেশতারা বলে খালি একবার আইলে কি শেখা শিখবো তোদেরকে, একবার মর। বুঝলে, জান্নাত তোকে দিয়ে দিচ্ছি ভালো ভালো জান্নাত। জান্নাত মানে কত জান্নাত সস্তায়, হায় রে হায়। শুধু নামের মুসলমান হয়ে যেও না, কাজের মুসলমান হও, তাহলে জান্নাত পাবে। আল্লাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করে না। আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা। প্রকৃত যদি মুসলমান হও, তোমার জন্যই জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, খালি মুখে বললে আমি ভালোবাসি, আমি হুসাইন ভক্ত, আমি মা ফাতিমার ভক্ত, খালি মুখে বললে হবে না, কাজে করে দেখাও। তুমি যে সুন্নি বেরেলি হানাফি মুসলমান, সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান শুধু সিন্নি খেলে মুসলমান হয় না। সুন্নি মুসলমান হতে গেলে প্রকৃত নবীর সুন্নাত পালন করতে হবে। সুবহানাল্লাহ। খালি নামকে বাসে মুসলমান হলে হবে না। আর আমাদের মুসলমান ছেলে পেলে শুধু কানে ইয়ারফোন আর ফুফা ফুফা করে চলছে। ঠিক ঠিক ঠিক। এর ওর স্টাইল চুল কাটা দেখেছেন? আগে কেউ ধরা পড়লে ওরকম চুল কাটতো। হ্যাঁ, লোকে কেটে দিত ওর চুলটাকে, যাতে মুরগা চুল, মুরগা লোকে চিনতে পারে কি বেটা কোথাও ধরা পড়েছে বদমাশি করতে গিয়ে। আর এখনকার ছেলে পেলে ওরকমই চুল কাটছে। হ্যাঁ, আরে আমাদের জামা ছিঁড়িস গুলো কোনো জায়গায় ফেটে গেলে লজ্জায় বেরোতাম না, ফুট জামা ছিঁড়ে গেলে পরে পট্টি লাগাতাম, ডাবজি লাগাতাম, রিফু করতাম। তারপরে কোনো লোক দেখলে পরে লোকের সামনে তাকা, ওই জায়গাতে হাত দিয়ে নিজে ঢাকতাম যাতে কেউ না দেখতে পায়, লজ্জায় ছিঁড়ে গেছে বলে। আর এখন দেখেছেন এখানে ফুটো, ওখানে ফাটা, এখানে ছোট, এখানে কাকা, চারিদিকে জামা ফুটো আর ফাটা। রাস্তায় চলছে তো মনে হচ্ছে রাম পাঠা। জিজ্ঞেস করছে হবে তোর জামা কেন ফাটা? বলছে হুজুর বুঝবেন না, এখন এটাই হলো স্টাইল। বুঝলেন, এইটা হচ্ছে এরই বলে দাড়ি মুंडवाए मुंह छुड़ाए औरत जैसी बनाए, तुम्हें क्या हो गया है, तुम्हें क्या हो गया है। ऐ आमना भी ये आंगन तुम्हारा खुशगवार है, दीदार की खातिर ये हर एक पैगंबर बेकरार है। पत्थर जिनकी कलमा सुनाए, पत्थर जिनकी कलमा सुनाए, अरे पेड़ भी सर को झुकाए। नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আহারে নবীর কেমন দেখুন। যখন কিয়ামতের দিনে আমরা উপায় থাকবে না, তো যখন দেখবো যে আমার উপায় নেই, কেউ নাই, তখন নবীর লেগে অপেক্ষা করব যে কে আমাদের সাফায়াত করবে, কে আর কোথায় যাব। কিন্তু আমার নবী উম্মতদেরকে কত ভালোবাসে জানেন? যখন উম্মতেরা হাই হাই করে নাফসি নাফসি করবে, কোথায় যাব কোথায় যাব, হ্যাঁ চিন্তা করে বেড়াবে, তখন ওই সময়তে ফেরেশতারা খুশখবরি শোনাবে। কি বলবে? কে মেরে নবী কো দেখা उम्मत को अपनी कितना प्यार है। अरे महशर में उम्मत को होगा तो उनका इंतजार है। সবাই অপেক্ষা করব রে এই কিয়ামতের দিনে আমাদেরকে, আমাদের পাপ নেকি যা কিছু হলো, এই কয়েক বছরের নামাজ দিয়ে কি করে জান্নাত যেতে পারি, কয়েক বছর ইবাদতে কেমন করে জান্নাত পাবো। কেউ যদি থাকতো, একটাই তো উপায় আছে যার জন্য সবাই অপেক্ষা করবে, ওই নবী মুস্তাফার জন্য অপেক্ষা করবে। উম্মতেরা পেরেশান পেরেশান করবে, ইয়া নবী ইয়া নবী। যখন আল্লাহ রোজ হাসর কেন করলেন? আল্লাহ ইচ্ছে সবই জানেন যে কে জাহান্নামী কে জান্নাতি, যাকে ইচ্ছে তাকে জান্নাতে দিতে পারেন, যাকে
ইচ্ছে তাকে জাহান্নামে ঢুকাতে পারেন, কিন্তু আল্লাহ হাসরের কি দরকার ছিল করার, হাসর ময়দানটাই করবেন শুধুমাত্র নবীর সম্মান দেখানোর জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন কোনো বেটা কাজে লাগবে না, নবীকে যে বলেছিলি আমাদের মতো, এখন দেখ সেই নবী না হলে কোনো বাপ বাঁচাতে পারবে না, কেউ করতে পারবে না। নবীর জন্য অপেক্ষা করব, কখন নবী আসবে, কখন নবী আসবে। আর ওই সময় নবী পুল সিরাতের পুলে উম্মত পার করবেন, আর এদিকে কিন্তু কিছু উম্মতেরা মিজানের পাল্লায় যখন নেকি মাপা জমা হবে, ওই জায়গায় কান্না করতে লাগবে। যখন পাপের ভাতি পাহাড় হয়ে যাবে, নেকি হালকা হয়ে যাবে, তখন কান্না করবে, নবীকে যখন ডাক দিবে, আর ওই সময়তে ফেরেশতারা বলবে চিন্তা করিও না। বলে কেমন? কে মেরে নবী को देखा उम्मत को अपनी कितना प्यार है, अरे महशर में उम्मत को होगा तो उनका इंतजार है। इंतजार করবে, তখন কি হবে? बोले फरिश्ते अरे मत घबराओ, बोले फरिश्ते मत घबराओ, खुशी की नगमे सुनाओ, नबी जी आ रहे हैं, सुभानअल्लाह। नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। তাই আমার নবীর কথা যদি তোমরা মানো, প্রকৃত মুসলমান হবে। নবীর কথা যদি না মানো, কখনো মুসলমান না হবে। শুধু জুম্মা পড়লে পরে মুসলমান হওয়া যাবে না। একজন মুসলমান আর একজন কাফেরের সঙ্গে সম্পর্ক হলো নামাজের সম্পর্ক। কেমন তারা মুসলমান আর আমরা কেমন মুসলমান? আমরা শুধু নামকে বাসে মুসলমান, চোখে দেখতে পাই না, নাম নজর আলী। বুঝলেন তো? আমি একটা বলেছি, আমার কথা দেখবেন ইন্টারনেটে দেখতে পাবেন। হ্যাঁ, ভালো কথা কাউকে বলে না, তার নাম আদর আলী। চোখে দেখতে পাই না, নাম আবার নজর আলী। যার বাপ কোনোদিন সোনা চোখে দেখেনি, তার নাম সোনালী। যার রূপের কোনো বাহার নেই, তার নাম রূপালী। যার গায়ের গন্ধে এক মিনিট পাশে বসে কেউ থাকতে পারে না, তার নাম আতর আলী। রাত 10টার পরে কুকুরের ভয়ে বেরোয় না, তার নাম বাহাদুর আলী। শুধু গো মাংস খায় আর মধ্যে মাঝে জুম্মা মিসকল মারতে যায়। এটাই তো আমরা মুসলমান ভাব। দেখে মুসলমান বললে হবে না, পেটে নাই দম আর ফুটবে বম, চোখ বুদবুদ নেংটি ঢিল। বুঝলেন তো? আর এখনকার মুসলিমদের বেদ বোঝা মুশকিল। হ্যাঁ, তো যাই হোক সোনামুখী আমার, তো এরকম মুসলমান হলে হবে না। কেমন মুসলমান চিন্তা করুন। নবীর সামনে কোরআন তেলাওয়াত করে চিন্তায় পড়ে গেলেন। নবীর কথা যখন বলেছে আর জিজ্ঞাসা করে লাভ নেই, নবী যেটা বলবে মেনে নিতে হবে, নইলে মুসলমান হওয়া যাবে না। নবী বললেন গাছটা তখন ছিল, বলেছিলাম তুমি একটা গাছের বদৌলতে জান্নাতে গাছ পাবে, এখন বললেন না। সাহাবী চিন্তায় পড়ে গেলেন, নামুদিকে মাথা নিচু করে দিল। আমার নবী বললেন, ওগো আমার সাহাবী শোনো, মাথা উঠাও। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো ফিদা কাবি উম্মি, আপনার পদতলে আমার পিতা মাতা কুরবান হয়ে যাক। আমার নবী বললেন, শোনো, ঘাবড়াবার দরকার নাই। আমি তো বলেছিলাম একটা গাছ যদি দান করো, একটা গাছের বদৌলতে আমি তোমাকে অনেক জান্নাতে এমন একটা গাছ দিব, যে গাছের এরিয়ায় ঘুরতে 500 বছর লাগবে। কিন্তু তুমি তো একটা গাছ দাওনি, ওই একটা গাছের বদৌলতে পুরো বাগানটাই তো দিয়ে দিয়েছো। এখন তোমার জন্য আমার আল্লাহ জানিয়েছেন জান্নাতে এমন একটা বাগান দিবে, যার গোড়া থেকে কিনারা এক মাথা থেকে আর এক মাথা পৌঁছাতে এরকম 50,000 বছর লাগবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বিবি পাশে বসেছিল, বিবি মুচকি মুচকি হাসতে আছে। স্বামী বলছে, বিবি রে হাসছো কেন? বিবি বলছে, স্বামী আমি তো ভেবেছিলাম তুমি শুধু দুনিয়াতে ভালো লাভ করতে পারো, দুনিয়ার ব্যবসাতে মাহির, এখন দেখছি তুমি আখিরাতের ব্যবসাতেও নাম্বার 1। সুবহানাল্লাহ। শোনো, যারা আল্লাহ
রসুলের কথা মানলো, আল্লাহর রাস্তায় যারা দান করলো, কখনো বিফলে যায় না। নবীর আদর্শকে যদি মানলো, তারাই লাভবান হলো। আর জেনে রাখো, দুনিয়ার বুকে যতদিন বেঁচে আছো, কোনো মোল্লার প্রশংসা করো না, তোমার আল্লাহর প্রশংসা করো। আল্লাহকে পেতে হলে রাসূলুল্লাহকে ভালো করে চেনো। জি জি ঠিক ঠিক। যাই হোক সোনামুখী বাপজি আমার, হায়াত বাকি তো মোলাকাত বাকি, অনেকক্ষণ আপনাদেরকে বিরক্ত করলাম। হ্যাঁ, আর নয় সোনামুখী, আমাদের 1 ঘন্টা ওয়াজ, অন্যান্য বক্তার 3 ঘন্টা ওয়াজ, শুনেছেন তো সমান। এর জন্য বেশি বলি না, আর মানে বুঝে না। আমি যদি মনে করতাম এটাই আপনাদেরকে ভোর 5টা অবধি করতে করতাম, কিন্তু ওরকম করি না, বুঝলেন তো। যেই কাজ 10 মিনিটে হবে সেটা 1 ঘন্টা করতে যাই। তো সময় খুব মূল্যবান জিনিস, শুধু জাগলে হবে না, আপনারা ঘুমোবেন। শোন, আমির মানুষ বাবা, মেশিন নয়, বুঝলেন। খুব মারাত্মক। কালকে আগামী কালকে যে প্রোগ্রাম আছে, আমাকে ঘুম নেই কিছু নেই জানেন। আগামী কালকে যে এমন মানে প্রোগ্রাম রয়েছে, আপনারা দোয়া করবেন। জানেন, হাজার হাজার লোকের সমাবেশে প্রোগ্রাম, যেখানে 12 আনা শুধু অন্যান্য জাতি থাকবে, 4 আনা শুধু মুসলিম থাকবে। আর সেই জায়গায় আমাকে নিমন্ত্রণ করা হয়েছে। খুব প্রবলেমে আছে, একটু টেনশনের মধ্যে, বাহাস চাহাস নিয়ে এসে বিভিন্ন। তারপর আমি একটা আমি একটু আমার প্রবলেমে ফেসে আছি। আর আমাদের একটা এই যে জালসা করে এর মাধ্যমে একটা সংস্থা চালানো হয়, এই নিয়ে একটু ওদিকে পার্সোনাল একটু ম্যাটার আছে, প্রবলেমে আছে, সেটা আপনাদেরকে বলবো ভাবছি। আবার দেখছি না, বলে আর লাভ নেই, রাত হয়েছে, অনেক হয়েছে। হ্যাঁ, আর বলার দরকার নেই, বুঝলেন। কথা হচ্ছে কি, তবু মজবুরিতে বলেছি, যার জন্য আমি অন্য জায়গা হলে পরে আসতামই না, বুঝলেন তো। কিন্তু বাধ্য হয়ে এসেছি, এদের মহব্বতে ভালোবাসা, এরা খুবই ভালোবাসে, এখানকার লোক সত্যিই ভালো, বুঝলেন। যাক, দোয়া করি আল্লাহ জানে এদের প্রোগ্রাম এর থেকে আরো বড় হয়, কামিয়াবি করে, বলুন আল্লাহুম্মা আমিন আমিন। যাক, এদের সামনে আমার ভাই বলছে গজল বলতে 786। হ্যাঁ, তো যাক, তো 786 গজল বলেই দিই। 786 বহুত শুনেছেন আপনারা, আজকে অরিজিনালের কাছ থেকে শুনুন, বুঝেছেন। আমি অনেক ছোটতে তখন নাটনা গিয়েছিলাম, তো আপনি বলেই দিই, আপনার টাইম নেই, একসঙ্গে বলছি তো, আওয়াজেরও ব্যাপার আছে সব দিক দিয়ে। হ্যাঁ, তো বলেই দিই कि 786 92 ये लगाओ रे मोबाइल नंबर, ধরবে মদিনার সেন্টার, নেটওয়ার্ক বিজি ও বুহাই নাজি, এমনই ইজি টাওয়ার, হ্যালো করবেন পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। আমরা ওই সিম ব্যবহার করি যে সিমে নেটওয়ার্ক দেয়, তাই তো বাবা, যেই সিমে নেটওয়ার্ক দেয় সেই সিম আমরা ব্যবহার করি। তো আমরা ওই সিম ব্যবহার করি। যাক, কোথাকার মাদ্রাসা এটা? আচ্ছা, গৌরীপুর মাদ্রাসা, এটা রোজার চার। আচ্ছা, যাই হোক, আমাদের কোনো জালসার হয়তো হ্যান তাই হচ্ছে। হ্যাঁ, এই জালসা নিয়ে খুব সমস্যা আমাদের ভারতে চলছে। গতকালকে আলাউদ্দিন জিহাদি এসেছিল গোরখপুর চাঁচলে, হাশমি আজাদ ছিলেন, আলাউদ্দিন জিহাদি বাংলাদেশ থেকে এসেছে। তা আমি বলবো বাংলাদেশের বক্তাকে নিয়ে আসেন, কেন জানেন তো? বাংলাদেশের বক্তাকে নিয়ে আসা মানে অপমান করা হয়। হ্যাঁ, কেন জানেন তো? আমরা বিভিন্ন দেশে যাই, ইন্ডিয়া থেকে যখন বাইরে যাই, দেশ বিদেশে, আমি বিভিন্ন দেশে প্রোগ্রাম করি, অনেকগুলো ভাষাতে যাই। এবার হচ্ছে যাকে অনেক দেশে প্রোগ্রামে যাই, তো আমাদের যখন শুনে ইন্ডিয়ার মুসলিম এসে সেলুট করে, আমাদের ব্যাগ পর্যন্ত বহে নিয়ে যায়। কিন্তু যখন ইন্ডিয়াতে ফেরত আছে, সালা আমি ইন্ডিয়ান, অথচ আমার দেশে এলে শুধু প্রশাসনরা দেখলে ওই ঘরে যান, ব্যাগের ভিতর কি ভরা আছে, এই আছে, খালি হাজার জায়গায় চেকিং করতে ব্যস্ত। বাংলাদেশ বক্তাদেরকে নিয়ে আসবেন, শুধু পুলিশরা উল্টো পাল্টা চেকিং করবে। কালকে আলাউদ্দিন জিহাদি এত বড় 2 লক্ষ লোকের ব্যাপার আছে, লাখ লাখ লোকের সমাবেশে। হ্যাঁ, আর ওই প্রোগ্রামে আলাউদ্দিন জিহাদিকে চলে এসেছে, বক্তব্য রাখতে পুলিশে দিল না, স্টেজে পারমিশন, বুঝলেন, বেচারাকে ঘুরে চলে যেতে হলো। তো এই হচ্ছে ব্যাপার, মানে চলে এসেছে কষ্ট করে বাংলাদেশ থেকে, কিন্তু এখানে বলছে যে জালসা করতে পারমিশন দিয়েছে, কিন্তু বাংলাদেশের বক্তা নিয়ে তো তোমাকে পারমিশন দিইনি। সেই জন্য বলছে এখানে আবার কোন জায়গায় আসার কথা আছে, ভালো করে যাচাই করে যাবে, তোরাও পারমিশন দিস না হলে ফালতু ডাকিস না, বুঝেছে? তো যাই, এর জন্য তো এই যে এগুলো কোনো দরকারই হয় না, আমরা বাইরে গেলে কোনো পারমিশন দিতে হয় না, বুঝেছেন? অমনি লাহোরে পাকিস্তানের দেশে প্রোগ্রামে কোনো ব্যাপার নেই, জিয়ার চতুর্বেদী শায়ের আয়ে, কোনো ব্যাপারই নেই। কলেজে প্রোগ্রাম আছে, ধাড়া ধাড়া সোজা
যাও ওখানে ওর বাপ পর্যন্ত দিবে ইন্টারন্যাশনাল সিঙ্গার বক্তা পড়ে আগে শায়ের ছিলাম তো এবার করলো কি কোনো ব্যাপার নেই সম্মানের সহিত আর আমার এখানে বলে পারমিশন লাগবে এ তো ভারী সমস্যা ও কি বোমার কথা বলতে আসবে নাকি দেশে যে আগ বিস্ফোরণ ঘটাতে আসবে কি পাবলিক বুঝেছেন এই তো ইন্ডিয়ান প্রবলেম তো যাক হ্যাঁ এরই লেগে খুব সমস্যা জালসা নিয়ে আমাদের খুব অসুবিধা হচ্ছে যার জন্য আপনাকে বলছি হ্যাঁ খুবই টেনশন আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন ইন্ডিয়ান পুলিশ প্রশাসন এরাও ভালো করে এদেরকে সঠিক বুঝ দান করুন বুঝেছেন সকলেই বলি আল্লাহুম্মা আমিন যাই হোক সোনামুখী আমার তো আমরা ওই সিম ব্যবহার করি যে সিমের নেটওয়ার্ক ভালো দেয় তো আল্লাহকে পেতে হলে তো একটা সিমের ওই নেটওয়ার্ক দরকার তো কোন সিম ব্যবহার করতে হবে চিন্তা করুন ইশকে নবীজির সিম কাজ লাগাও আপন আপন হ্যান্ডসেটে ওরে ব্যালেন্স তোমার শেষ হবে না ব্যালেন্স তোমার শেষ হবে না থাকবে আনলিমিটেড সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইশকে নবীজির সিম কাজ লাগাও আপন আপন হৃদয়ে ব্যালেন্স তোমার শেষ হবে না ব্যালেন্স তোমার শেষ হবে না থাকবে যে সব সময়ে থাকবে যে সব সময়ে দরুদ পড়ে রিচার্জ করো দরুদ পড়ে রিচার্জ করো দারুন নবীজির ওয়াফার ধরবে মদিনার সেন্টার সুবহানাল্লাহ বলেন আর বলবো নামাজ শেষে মুক্ত হস্তে কল করো কিন করে এ ফোন তোমার রিসিভ হবে এ ফোন তোমার রিসিভ হবে সেই আল্লাহর দরবারে সুবহানাল্লাহ দোয়া কবুল হবে তোমার দোয়া কবুল হবে তোমার অপশন করো সফটওয়্যার ধরবে মদিনার সেন্টার নেটওয়ার্ক বিজি কবু হয় না জি এমনই ইজি টাওয়ার ধরবে মদিনার সেন্টার 786 এ লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মদিনার সেন্টার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু